वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীর সবথেকে উৎকৃষ্টতম জায়গা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার পূর্বে আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, যোগ্য ব্যক্তিত্ব কোরআন হাদিসের আলোকে খুব মূল্যবান কিছু আলোচনা রেখেছে আপনাদের ক্ষেত্রে। গুনাহগার এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে দু একটা আলোচনা করব। আশেপাশে যারা আছেন, এটি বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, বাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলে মাজলিসের মধ্যে চলে আসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের মাহফিল রাতের বেশি অংশ নয়, রাত 12টার মধ্যে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভালোবাসার মানুষ, গুনাহগার এসেছি আপনাদের কাছে দু একটা কথাবার্তা বলে দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এই জায়গায় দীর্ঘদিন আমার মেজ চাচাজান হুজুর পীর কেবলা, ভুলে গেছেন নাকি হুজুরকে? আপনাদের খেদমতে আসতেন, দোয়া করতেন, আলোচনা করতেন, নসিহতমূলক আলোচনা রাখতেন। আমি গুনাহগার, আমাকে ভালোবেসে আপনারা দাওয়াত করেছেন, আল্লাহ কবুল করেছেন, আপনাদের খেদমতে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি বিশেষভাবে অনুরোধ রাখি, এই সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর রাখবেন। উঠাউঠি করে পরিবেশ নষ্ট করবেন না। কেন, একটা ঘন্টা আপনাদের কাছ থেকে চেয়ে নেবো, কি ভাই আলোচনা হবে তো নাকি? আর যদি বলেন দোয়া করে দিতে, তাতেও অসুবিধা নেই। কেন, কমিটির ছেলেরা ভালোবাসার মানুষ, এরা বলে হুজুর আপনি যেটা করবেন, ওয়াজ করলে করবেন, দোয়া করলে করবেন। একটা ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিলাম। অনুরোধ করছি আপনাদেরকে, যদিও একটু খিদে পায়, 1 ঘন্টা পরে খাবেন, খাওয়ার পর যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক নিয়ামত দেন। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাতের ইশারায় তো সবাই রাজি। একটু জবানের আওয়াজ ঠিক করতে হবে, দেখি নারায়ে তাকবীর। একটু মুসলমানের মতন আওয়াজ দেন, সাবু কামা রোগীর মতন নয়, ইমানদারের মতন একটা হাল তৈরি করে আওয়াজ দেন, দেখি নারায়ে তাকবীর। সামনে নিম্নত, পিছনে ফিরআউন, মাঝখানে মুসা আলাইহিস সালাম। যে আল্লাহ মুসা নবীকে হেফাজত করেছিলেন 12টা রাস্তা করে দিয়ে, সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? নমরুদের আগুন থেকে যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, সে আল্লাহ আছে না নাই? কুয়ার ভিতর থেকে তুলে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে আল্লাহ সিংহাসন দিয়েছিলেন, সে আল্লাহ আছে না নাই? মাছের পেট থেকে যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতাও আছে। 313টা সাহাবাকে 1000 কাফেরের জন্য আল্লাহ ভারী করে দিয়েছিলেন, সে আল্লাহ আছে না নাই? মনে রাখবেন, একদিকে প্যালেস্টাইন আর একদিকে ইসরায়েল। প্যালেস্টাইনের কাছে কিচ্ছু নাই, উন্নত মানের কোনো অস্ত্র নাই, উন্নত মানের কোনো মিসাইল নাই, কোনো উন্নত মানের AK-47 নাই, কোনো ক্ষমতা পাওয়ার তাদের কাছে নাই। তারা জানে আমার আল্লাহর ক্ষমতাটাই আমাদের যথেষ্ট, তাই আল্লাহর ধ্বনিটা নিয়ে আগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাদের আকীদা, তাদের বিশ্বাস, আমরা হকের উপরে আছি, আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। হিটলারের সেই ঐতিহাসিক বক্তব্য এখনো ইন্টারনেটে ভাসছে। হিটলার বক্তব্য দিতে দিতে বলেছিল, আমি 60 লক্ষ ইহুদিকে মেরেছি। 16 লাখ জার্মানির হিটলার ইহুদিকে মারার পরে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিল, আমি কিছু স্যাম্পল রেখে দিয়ে গেলাম, পৃথিবীর মানুষ বুঝতে পারবে আমি হিটলার কেন 60 লক্ষ ইহুদিকে মেরেছি। এদের আচরণ দেখে, এদের ব্যবহার দেখে মানুষ বুঝতে পারবে যে আমি হিটলার 60 লক্ষ ইহুদিকে কেন মেরেছিলাম। গোটা পৃথিবীর কোন মানুষ তাদেরকে আশ্রয় দেয়, গোটা পৃথিবীর কোন দেশ, কোন মহাদেশ, কোন রাজ্য, কোন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান তাদেরকে আসবাব দেয়নি, থাকার ব্যবস্থা করে দেয়নি, দিয়েছে মুসলমান। আজকে তারা প্যালেস্টাইন নিশ্চিহ্ন করে দিয়ে বলছে ইসরায়েল দেশ ঘোষণা করতে হবে। মনে রাখবেন, প্যালেস্টাইনের হয়ে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে তারা কোনো জঙ্গি নয়, তারা কোনো টেররিস্ট নয়, তারা কোনো আপনার কি বলে, তারা কোনো সন্ত্রাস নয়। যেমন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসা করতে এসেছিল, 200 বছরের গোলামতি শেকলটা যেমন ব্রিটিশ সরকার পরিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, কথা বলেছিল, আন্দোলন করেছিল, আজও পর্যন্ত তাদেরকে আমরা স্যালুট করি। তারা হচ্ছে আমার দেশের ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। এখনো পর্যন্ত গেট অফ ইন্ডিয়া, দিল্লির উপরে, ইন্ডিয়া গেটের উপরে মোট 92,395টা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, তার মধ্যে 62,300টা মুসলমানের বাচ্চার নাম লেখা। এখনো তাদেরকে স্যালুট করি, সম্মান দিই। হামাস কোনো জঙ্গি নয়, কোন টেররিস্ট নয়, কোন সন্ত্রাস নয়। তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা বাহিনী। তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে মাতৃভূমি বাঁচাবার তাগিদে লড়াই করছে। আপনি বলবেন হুজুর আমরা এখানে শুনে কি করবো এই গভীর রাতে? একটুখানি টাচ দিলাম, আলোচনার দিকে আগিয়ে যাব। একটা ছোট্ট কথা বলবো। যখন নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ব্যাঙ একটা মুখে করে পানি নিয়ে গিয়ে ওই আগুনের মধ্যে দিয়েছে, আল্লাহ বলছে পানি দিলি কেন? ব্যাঙ বলছে আল্লাহ তুমিও নিভাবার পক্ষে, আমিও নিভাবার পক্ষে, এটা তো প্রমাণ দিতে হবে। আমি জানি আমার পানিতে আগুন নিভবে না, কিন্তু হকের পক্ষে এটা প্রমাণ করার জন্য খোদা তোমার ওই নমরুদের আগুনে তোমার পক্ষে এটা প্রমাণ করার জন্য পানিটা দিলাম। আল্লাহ বলছে পৃথিবীতে 4000 ব্যাঙের প্রজাতি আছে, আমি আল্লাহ এই কারণে মারাটাকে মারতে নিষেধ করে দিলাম। আর ওই আগুনের মধ্যে একটা ফোক দিয়েছিল গিরগিটি, মাথাটা উঁচু করে থাকে, চাপের বলি আমরা, ও ইটের ফাঁকে কাঠের ফাঁকে থাকে, একটু ফোক দিয়েছে, ওর ফোকে আগুন বাড়েনি। কিন্তু আল্লাহ বলছে তুই ফোক দিয়েছিস, তুই ইব্রাহিমের পক্ষে নয়, আমি আল্লাহ আমার পক্ষে নয়, তুই হকের পক্ষে নয়, না হকের পক্ষে আগুন বাড়াবার চেষ্টা করেছিস কিন্তু বাড়েনি, ফোক দিয়েছিস, আমি আল্লাহ তোকে মারাকে সওয়াবের কাজ করে দিলাম। আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin. Wassalatu wassalam ala rasulihi wa ala alihi وأصحابه أجمعين.
أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ایک محبت شد بولیں اللہم صلی علی ولا علی سیدنا. تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے. تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے. ڈرنا بھی نہیں آتا جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے. ڈرنا بھی نہیں آتا. آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے. آقا کے محبت میں ہم سر کو کٹائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. دہرائیں گے ہم پھر سے تاریخ یمامہ کو. عشق نبی ہے کیا بتلائیں گے دنیا کو. دہرائیں گے ہم پھر سے تاریخ یمامہ کو. عشق نبی ہے کیا بتلائیں گے دنیا کو. ہم جذبہ ایمانی دکھلائیں گے دنیا کو. ہم جذبہ ایمانی دکھلائیں گے دنیا کو. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. جو ان کی دیوانی ہے وہ دل کی ترانی ہے. عشق نبی ہے کیا بتلائیں گے دنیا کو. جو ان کی دیوانی ہے وہ دل کی ترانی ہے. گستاخ نبی ہے جو شیطان کے دیوانے ہیں. گستاخ محمد کا ہم نام مٹائیں گے. گستاخ محمد کا ہم نام مٹائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے. ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے. اللہم صلی علی ولا علی سیدنا
একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা আপনাদের কাছে। কোরআন শরীফের 57 নম্বর একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল হাদীদ। এই 57 নম্বর সূরা থেকে 3টে আয়াতের আলোচনা করব। সংক্ষেপ 3টে আয়াতের বিভিন্ন তাফসীর থেকে কিছু কথাবার্তা, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুতুবী, তাফসীরে বাইজাবী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারি, তাফসীরে জারির তাবারি, সব থেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব। একটু সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনা। কেন আমার পূর্বের বক্তা আলোচনা রাখছিলেন, দেখে মনে হলো বা শুনে মনে হলো আপনাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট কোরআন হাদিস শোনার একটা রুচি আছে, ভালো লাগলো। এরকম শ্রোতা হলে অ্যাক্টিভ শ্রোতা। কোরআন হাদিস যারা শুনবে তারা হচ্ছে অ্যাক্টিভ শ্রোতা, আর মুখরোচক কিছু কথা শুনে যারা চলে যাবে তারা অ্যাক্টিভ শ্রোতা নয়, তারা একটু নানান তালের শ্রোতা, নাকি নানান তালের শ্রোতা। তার মানে ফুচকার দোকানে একটু ফুচকাও খাবে, ওখানে একটু মোবাইল নাম্বার নেওয়া হবে, ঘুগনির দোকানে একটু রঙিন রঙিন কিছু, আর কি খুলে বলবো রে বাবা। যাই হোক, মোটামুটি অনেক কিছু রাস্তাঘাটে ঘটবে। খিচুড়িও গরম গরম শীতকালে একটু ঢুকবে, সাথে সাথে একটু সুবহানাল্লাহ বলবে, যাবার সময় মুখে একটু আগারবাতিও থাকবে, নাকি না ভুল বললাম ভাই? এটা যে আপনার মাশাআল্লাহ এমন হচ্ছে একটা ভিআইপি শ্রোতা, বেশি রাত করে না, একটু যায় মাঝে মাঝে, একটু দেখে বক্তার চেহারাটা একটু দেখে নিল সুন্দর করে, ও এটা মারাত্মক, এটা ঠিক আছে গো জাজবা একটা কথা, একটু সরে নিয়ে একটু বসেও না, একটু পকেটে তুলে ওখানে একটু ঘোরাঘুরি করে, ওই যাবি খিচুড়িটা খাবি, হয়ে গেল। যদি আত্মীয় স্বজনের বাড়ি থাকে একটু টোপটা দেয়, মোটামুটি বুঝতেই পারছেন কত রকম আত্মীয়, আল্লাহ মাফ করুন। শরিয়াত ভিত্তিক আত্মীয় আছে, বেশরিয়াতিও আত্মীয় আছে। মানে হুজুর আবার কি কথা বলছেন যে শরিয়াত ভিত্তিক আত্মীয়, ভাই বোনের সাথে দেখা করতে এসছে, শরিয়াত ভিত্তিক আত্মীয়। তারপরে আপনার শ্বশুর বাড়িতে জামাই এসছে, শরিয়াত ভিত্তিক আত্মীয়। কিন্তু খালাতো বোনকে দেখা করতে যদি খালাতো ভাই আসে, তাহলে কিন্তু শরিয়াত ভিত্তিক আত্মীয় থাকবে না, খালাকে দেখা করতে হলে ঠিক থাকবে, নাকি? হ্যাঁ, আমার কথাটা মনে বুঝতে পারেন না। ভাইয়ের বাড়িতে, এই ভাইয়ের শ্বশুর বাড়িতে যদি আরেক ভাই আসে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ভাইয়ের একটা শালি আছে ওই নিয়তে আসে, তাহলে কি হবে? তাহলে শরিয়াত ভিত্তিক আত্মীয়তা থাকবে। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে আপনার আমার দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য থাকবে শরিয়াতের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এই মাহফিলে বসবো। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। বেশি ডোজ দিলাম না, বুস্টার ডোজ দিলে অসুবিধা আছে, ফার্স্ট ডোজ দিয়ে এখন রেখে দিলাম, পরে কান মতো দিয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাবে তখন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। এটা দলিল ভিত্তিক তাফসীর সহকারে একটু আলোচনা করি, তাই আপনাদের খেদমতে একটু ইবারত সহকারে দুটো কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহ, আমার মাওলা, তোমার পরওয়ারদিগার বিনিয়ামত এক একটা কোরআনের আয়াতকে নাযিল করতে থাকে, এক একটা ইবাদতকে নাযিল করতে থাকে।
আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরাতুল হাদীদটা খুলে দেখেন 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, এই জায়গায় আমার আল্লাহ পাক এলান করেছে। কিতাবটা খুলে দেখেন আমার আল্লাহ এই আয়াতটাকে কেন নাযিল করলেন। মুফাসসির ইকরামদের কওলগুলো খুলে দেখেন, তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন কেন আল্লাহ এই আয়াতটাকে নাযিল করলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার কিনিয়াত কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামতটা আরম্ভ হয়ে যাবে। ওই কিয়ামতের দিনে আমার আল্লাহ সরকার কায়নাত কে, মদিনাত দুলালকে, ইমামুল মুরসালিন কে, ইমামুল হুদা কে, ইমামুল কিবলাতাইন কে আমার আল্লাহ একটা ভিভিআইপি বস দিবে, আমার আল্লাহ একটা ভিভিআইপি চেয়ার দিবে। সেটা হাদিসের ভাষায় রাসূল এলান করে দেয়, আমি আল্লাহ আমাকে আমার রাসূলের জন্য জানিয়ে দেয়, আমি রাসূলকে একটা মাকামে মাহমুদ দান করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ, চিৎকারতে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাকামে মাহমুদটার মধ্যে বসে থাকবে, সরকার কায়নাত ওই জায়গায় বসে থাকবে, মদিনা দুলাল মাকামে মাহমুদ থেকে দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফাকে যে জায়গাটায় বসাবে, তাজেদার হারামকে যে জায়গাটায় বসাবে, মদিনা দুলালকে যে জায়গাটায় বসাবে, ইমামুল মুরসালিন ইমামুল হুদাকে যে জায়গাটায় বসাবে, সেই জায়গা থেকে গোটা কিয়ামতের চিত্রটা আমার রাসূল দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, সমুদ্রের ধারে যখন বেড়াতে যাই, সেখানে এমন অনেক হোটেল আছে যে হোটেলগুলোকে বলা হয় সি ভিউ, অর্থাৎ হোটেলের জানালা দিয়ে সমুদ্রের চিত্রটা দেখা যায়। পাহাড়ি অনেক এলাকায় আমরা বেড়াতে যাই, সেই জায়গাগুলোকে বলা হয়, এমন অনেক হোটেল আছে সেগুলোকে বলা হয় হিল ভিউ, অর্থাৎ ঘরের জানালা দিয়ে পাহাড়ের মনোরম চিত্রটা দেখা যায়। কাবা শরীফে আপনি আমি হজ করতে যাই, অনেক মানুষ উমরাতে যায়, যদি ভিভিআইপি কোনো হোটেলে থাকে, 5 স্টার 7 স্টার কোন হোটেলে যদি থাকে, সেই জায়গায় হোটেলে এমন অনেক জানলা আছে, এমন অনেক ঘর আছে, সেগুলোকে বলা হয় কাবা ভিউ, অর্থাৎ ঘরের জানলা দিয়ে কাবা শরীফটাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, আমার কথা বোঝা যাচ্ছে? আমার রাসূলকে আমার আল্লাহ সরকারে কায়নাতকে আমার মাওলা ওই মাকামে মাহমুদটা যে দিবে, এমন একটা প্লেসে দিবে, এমন একটা জায়গায় দিবে, এমন একটা এরিয়ায় দিবে, ওই মাকামে মাহমুদ থেকে রাসূল মুস্তাফা গোটা কিয়ামতের চিত্রটা আমার রাসূল দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে বললে সুবহানাল্লাহ। আগে একটু সংক্ষেপে বলি, সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন এটা তো আমি পরে যাচ্ছি। কেন আল্লাহ পাক আমার নবীকে এই কথাটা বললেন, কেন চিত্রটা দেখাবেন, কেন পরিবেশটা দেখাবেন, কেন ভিউটা দেখাবেন, কেন থিমটা দেখাবেন, কেন আমার রাসূলের সামনে সেগুলোকে আল্লাহ মাওলা তুলে ধরবে, এটাই বলছে। আগে মুফাসসিরিনদের কওলটা করে দেখেন, আল্লাহ নবী সর্বপ্রথম যখন নবুয়তের দাওয়াতটা দিলেন, সূরাতুল আরাফ 57 আপনার কি বলে 158 নম্বর আয়াতটা খুলে দেখেন, 7 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় পরিষ্কার, আমার কুরআন তার মধ্যে দিয়ে না করে দেয়, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে, এই নবী আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ আখিরি জামানার নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। ইলাইকুম জামিয়া, আপনাকে সকলের সর্বজনীন করে সবারই নবী করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম।
কিতাবটা খুলে দেখেন, রাসূলের উপরে যখন নবুয়তটা চলে এসো, ও হাদানিয়াতের দাওয়াতটা দিতে আরম্ভ করলেন, রিসালাতের দাওয়াতটা দিতে আরম্ভ করলেন, একত্ববাদের দাওয়াতটা দিতে আরম্ভ করলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলতে শুরু করলেন। 40 বছর রাসূল নবুয়তটা পেলেন, নিজেকে নবী বলে স্বীকারোক্তি দিলেন, নিজেকে রাসূল বলে প্রকাশ করলেন। মক্কার বুকে আমার রাসূলের উপরে যারা ঈমান এনেছে, মুস্তাফার উপরে যারা ঈমান এনেছে, ওয়াহদানিয়তের উপরে যারা বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহ আমার মাওলা পরবর্তীকার জানিয়ে দেয়, রাসূল আপনি তাদেরকে দেখেছেন, তাদের উপরে কেমন অত্যাচার করা হয়েছে, আপনি নিজের চোখে দেখেছেন খাব্বাবের উপরে কি অত্যাচার করা হয়েছে, আপনি নিজের চোখে দেখেছেন হযরত বেলালের উপরে কি অত্যাচার করা হয়েছে, আপনি নিজের চোখে দেখেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ। আবু জেহেল যখন বলল, সুমাইয়া তুমি নাকি ঈমানের কালমা পড়েছো, সুমাইয়া বলে আমি কেন, আমার গোটা পরিবার ঈমানের কালমা পড়ে নিয়েছে। তোর কি হয়েছে? এরকম চোখের সাথে চোখ রাখিয়ে আই কন্টাক্ট করে যখন কথা বলেছে, আবু জেহেল বল্লমটা ছুড়ে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার স্থানে কি আঘাত লাগে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাবের উপরে অত্যাচার রাসূল দেখেছে, হযরত বিলালের উপরে অত্যাচার রাসূল দেখেছে, মক্কার কুফারদের ঈমানদারের উপরে অত্যাচার সরকার কায়নাত নিজের চোখে দেখেছে। জীবনে মক্কার বুকে, মক্কার ইতিহাসে কেউ কারোর উপরে এত অত্যাচার করে না। ঈমানের কালমা আনার কারণে, মুস্তাফাকে নবী বলে মেনে নেওয়ার কারণে আমার রাসূল সব অত্যাচার দেখেছে। আমার আল্লাহ এবার জানিয়ে দেয় নাই, নবী আপনার উপরে ঈমান আনার কারণে তাদের অত্যাচারটা আপনি দেখেছেন। আজকে আমি আল্লাহ আপনার উপর ঈমান আনার কারণে, আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নেওয়ার কারণে তাদেরকে কি পুরস্কার দেব সেটাও আপনি নিজের চোখে দেখতে পাবেন। তাই আমি আল্লাহ আপনাকে একটা মাকামে মাহমুদ দান করে দিলাম। কথা বোঝা যাচ্ছে না? দ্বীপে যাবো তো নাকি? যারা হাত তুলেছিল হুজুর হোক, তারা অনেকে খিচুড়ি কাছে চলে গেছে। আমি তার অন্ধ হাফেজ নয়, আর অন্ধ মৌলানা নয়, অন্ধ বিশ্বাস। আমারও তো দুটো চোখ আছে। 17 বছর জলসার লাইভ হয়ে গেল। হাতের একটা ভাত টিপলে, হাড়ির একটা ভাত টিপলে বুঝতে পারবো। কিছু বুঝতে পারছেন? শুননেওয়ালা মানুষ তো থাকবে। আমার দাদা পীরের মহব্বতের ভালোবাসার মানুষ, কোরআনের মহব্বতের ভালোবাসার মানুষ থাকবে না? থাকবে। কথা ঠিক না, কিন্তু আমি বলছি যারা হাত তুলেছিল শুনবো বলে, তারা অনেকে কেটে পড়েছে। এটা আমি বলছি। কথা ঠিক বলছি না তো? এখন আপনারা কি বলছেন, দোয়া হবে না আলোচনার দিকে যাব? আলোচনা সাবজেক্ট বুঝতে পেরেছেন তো? বিষয়বস্তু রাসূলকে দেখানো হবে, মুস্তাফাকে দেখানো হবে, সরকারে কায়নাতকে দেখানো হবে। কি দেখানো হবে, কেন দেখানো হবে বুঝিয়ে দিয়েছি। অত্যাচার রাসূল দেখেছেন, এবার আমি আল্লাহ নিয়ামত দিচ্ছি, আপনি শোনেন, আপনি দেখেন আমি আল্লাহ তাদেরকে কি নিয়ামত দান করব। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আমার আল্লাহ বলে সেই দিনটাই মুসলিম নরনারীর জন্য আমার আল্লাহ ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ সেই দিনটাই, সেই সময়ে মুসলিম নরনারীর জন্য আমি আল্লাহ একটা নূর দেব, আলো দেব। ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনের দিকে চমকাতে থাকবে একটা নূর দেব, আর তাদের ডান দিকে চমকাতে থাকবে আর একটা নূর দেব। এই নূর আমি আল্লাহ তাদেরকে দান করব। সেই নূরটার কাজ কি হবে? সেই নূরটা তাদেরকে জান্নাত দেখাবে। সেই নূরটার কাজ কি হবে? সেই নূরটা তাদেরকে রাস্তা দেখাবে। সেই নূরটার কর্মটা কি হবে? সেই নূর তাদেরকে আলো দেখাবে, রাস্তা দেখাবে, জ্যোতি দেখাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে।
আমি বলি না কোরআন বলে বুশরাকুমুল ইয়াওম, আল্লাহ পাক জানিয়ে দেয় তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাতকে আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। জান্নাত আমি আল্লাহ দিয়ে দিলাম যে জান্নাতের মধ্যে আনহার, নাহারের জামা তিনের অধিক, এর সংখ্যা অতিরিক্ত কত বলা হয় না, এই রকম একটা জান্নাত দেব যার তলদেশের মধ্যে শুধু নদী প্রবাহিত হতে থাকবে। আমার আল্লাহ জানিয়ে দেয় পরিষ্কার করে খালিদিনা ফিহা, সেই জায়গায় আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দেব। যালিকা ওয়াল ফাউজুল আযীম। দুনিয়ায় টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বিরাট আপনি সম্পদের মালিক, বিরাট আপনি অর্থের মালিক, ক্ষমতা আছে, পাওয়ার আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, বিরাট পাওয়ার আপনার পিছনে কাজ করে। আপনার তিনটে ছেলে, তিনজনই চাকরিজীবী, আপনার চারটে জামাই, চারজনই প্রতিষ্ঠিত ব্যবসাদার। মনে করবেন আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এটাই আমার সাকসেস, এটাই আমি উত্তীর্ণ হয়ে গেছি। কেন আপনার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমার টাকার অভাব নাই, আমার সম্মানের অভাব নাই, আমার ইজ্জতের অভাব নাই, আমার তাজিমের অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। আমি সাকসেস, আমি উত্তীর্ণ হয়ে গিয়েছি। কিন্তু আদেও না নয়, কোরআন বলছে উত্তীর্ণ তো সেই দিনে হবে যদি তোমার কাছে নূর থাকে, আলো থাকে, তোমার কাছে জান্নাত থাকে, তবেই তুমি সাকসেস হবে। তুমি যদি সেখানে চিরস্থায়ী জায়গা করতে পারো তবেই সাকসেস করতে পারবে। কেন কোরআন জানিয়ে দিচ্ছে যালিকা ওয়াল ফাউজুল আযীম, সেই দিনে প্রকৃত উন্নয়ন করেছে সেই যে নূর নিয়ে, আলো নিয়ে জান্নাতের দিকে রওনা দিয়েছে। প্রকৃত উন্নয়ন দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদের দ্বারাই নয়। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ৬৬ নম্বর সূরার মধ্যে ২য় নম্বর আয়াত আল্লাহ এলান করে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার এই ২০ বছর, ৩০ বছর, ৩৬ বছর, ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছরের জীবন, জোর এক একজন স্লিপ খেয়ে ১০০ পর্যন্ত চলে যায়। এই হায়াত জিন্দেগিটা যদি কাজে লাগাতে পারে, এই জিন্দেগিটা যদি সংরক্ষিত রাখতে পারে, আমার আল্লাহ কবুল করবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেবে। জোরে বলবেন উত্তীর্ণ হয়ে যাবে। তাহলে প্রথম আয়াতের দ্বারা আমার আলোচনার প্রথম আয়াতের দ্বারাই কি বুঝতে পারলেন? পরের আয়াতে যাওয়ার আগে কি বুঝলেন একটু বুঝিয়ে দিই। রাসূলকে কেন আল্লাহ পাক এই আয়াতটাকে নাযিল করে বলছেন? হুজুর আপনি দেখতে পাবেন মাকামে মাহমুদের মধ্যে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। সূরাতুল হাদীদ ৫৭ নম্বর সূরা ১২ নম্বর আয়াতের দ্বারাই আমার আল্লাহ, আমার মাওলানা পরওয়ারদিগার জানিয়ে দেয় মুমিন মুমিনাতকে আমি আল্লাহ নূর দেব, আলো দেব, জ্যোতি দেব, এবং ওই আলোটা নিয়ে তারা জান্নাতের দিকে যাবে, সেখানে চিরস্থায়ী থাকবে। তারাই প্রকৃত সাকসেস, উন্নত, প্রকৃত উন্নয়ন তারাই করে ফেলল। ঠিক পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওই জায়গায় আরেকটা দল থাকবে, আরেকটা দলের মানুষ ওই জায়গায় অবস্থান করবে। আমি বলি না কোরআন বলছে সূরাতুল হাদীদ পরিষ্কার করে ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু নজুরনা নাকতাবিস মিন নূরিকুম। ওই এলাকায় আরেকটা দল থাকবে, তারা মুনাফিক নরনারী হবে। এই মুনাফিক নরনারী গুলো যারা নূর নিয়ে যাবে, আলো নিয়ে যাবে, জ্যোতি নিয়ে যাবে, তাদের কাছ থেকে আলো চাইবে, তাদের কাছ থেকে জ্যোতি চাইবে যে আমাদেরকে আলো দাও, আমাদেরকে জ্যোতি দাও। লিল্লাযিনা আমানু নজুরনা, তাদেরকে দাঁড় করাবে, কাদেরকে? ঈমানদারদেরকে দাঁড় করাবে। তারপরে বলবে নাকতাবিস, আমাদেরকে মিন নূরিকুম, তোমাদের নূরের থেকে আমাদেরকে কিছু আলো দাও, আমাদেরকে কিছু জ্যোতি দাও,
আমাদেরকে কিছু আলো দাও। যখন এইভাবে আলোগুলো চাইতে থাকবে, ঈমানদার বান্দারা তাদেরকে আলো দিবে না, নূর দিবে না, জ্যোতি দিবে না। কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, সঙ্গে সঙ্গে ঈমানদার বান্দাগুলো বলতে থাকবে, আল্লাহর দিকে লক্ষ্য করে, মাওলার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকবে। কিতাবটা খুলে রাখে, ঈমানদার বান্দাগুলো চিৎকার দিয়ে বলবে, আমি বলি না কোরআন বলছে, তারা আওয়াজ দিয়ে বলতে থাকবে, এই নূর, এই আলো, এই জ্যোতি আমরা তোমাদেরকে দিতে পারবো না। কেন? এই আলোটা, এই নূরটা, এই জ্যোতিটা আমরা দুনিয়া থেকে সংরক্ষিত করেছি, দুনিয়াতে আমরা অর্জন করেছি, দুনিয়াতে আমরা নিয়েছি। এখানে আমার আল্লাহ আমাদেরকে গিফট হিসাবে দিয়েছে, এখান থেকে কোন আলো নূর তোমাদেরকে দিতে পারবো না। কথা বোঝা যাচ্ছে? একদল মানুষ আলো নিয়ে যাবে, জ্যোতি নিয়ে যাবে, নূর নিয়ে যাবে, তখন আরেকদল মানুষ, তারা কারা? কোরআন বলছে তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক মানুষগুলো তাদেরকে বলবে, তাদের দিকে লক্ষ্য করে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরনা, তাদেরকে দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলবে, নাকতাবিস মিন নূরিকুম। এই নাকতাবিসের ব্যাখ্যা এসেছে কতটুকুন আলো চাইবে, কতটুকুন নূর চাইবে, কতটুকুন জ্যোতি চাইবে। একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালাতে গেলে যতটুকুন আলো লাগে, ঠিক ওই পরিমাণ নাকতাবিস, এই পরিমাণ আলো চাইবে, কিন্তু তারপরেও তারা আলো দিবে না। তারা বলবে, এই নূর, এই আলো, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, এখান থেকে অর্জিত নয়, আমরা অন্য জায়গা দুনিয়া থেকে এর আলোটাকে নিয়ে এসেছি, তোমরা ফিরে যাও, ওখান থেকে আলো আবার নিয়ে আসো। ছোট্ট উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। আমি আলোচনা বিস্তারিত করব না, খুব সংক্ষেপের মধ্যে উদাহরণটা দিই। এই আলোটা দেখতে পাচ্ছেন, একটা আলো জ্বলছে আমার। কিসের আলো এটা? জোরে বলে, কিসের আলো এটা? এটা মোবাইলের আলো। কিন্তু আদেও কি, একটু যদি পিছনের দিকে চলে যান, এটা কি আদেও মোবাইলের আলো? না, এটা মোবাইলের আলো নয়। কারণ 10% যখন চার্জ হয়ে যায় মোবাইলের, 20% যখন চার্জ হয়ে যায়, মোবাইল একটা সিগন্যাল দেয়। কি সিগন্যাল? যে আমার আর ক্ষমতা নেই, আমাকে চার্জে বসাও, আমি আর লোড নিতে পারছি না। একটা সিগন্যাল তোমার মোবাইলে দেয়, তুমি সঙ্গে সঙ্গে গিয়ে, একটা ডাটা কেবল থাকে, একদিকে ইউএসবি কর্ড থাকে, আর একদিকে আরেকটা জ্যাক থাকে, সেটা মোবাইলের সাথে লাগাও, আর একটা চার্জারের সাথে লাগিয়ে সেটা 220 কারেন্টে গুজো। 220টা মিটারে যায়, মিটার থেকে 440 হয়, 440 থেকে 11,000-এ যায়, 11,000 থেকে 33,000-এ যায়, আর 33,000টা কোনো না কোনো পাওয়ার সাপ্লাই, কারেন্টের সাপ্লাই ওখানে যুক্ত থাকে। এই কারেন্ট সাপ্লাই থেকে 33,000, 33,000 থেকে 11,000, 11,000 থেকে 440, 440 থেকে 220 হয়ে তোমার ঘরে ঢুকে, ওটা জ্যাকের মাধ্যমে তোমার মোবাইলের পিছনে একটা ব্যাটারি ব্যাকআপ আছে, ওই ব্যাটারিটাই সংরক্ষিত হয়ে থাকে। আদেও ওটা মোবাইলের আলো নয়, ওটা ওই ট্রান্সমিটার থেকে যে কারেন্টটা এসেছে, ওই কারেন্টেরই আলো তোমার ব্যাটারিতে সংরক্ষিত ছিল, তাই জ্বলছে। কথা বলতে হবে। এই ঠান্ডার সময় না গরমের সময়? শীত না গরম? শীত চলছে তো, এখানে আসেন, পুরো ঘেমে গেছি, হাত দেন। মানুষ ঘামে কখন? মানুষ গরমে ঘামে না মিয়া? শীতকালে আর গরম চলছে নাকি গরমে ঘামবে? মানুষ ঘামে কখন? পরিশ্রম যখন হয় মানুষ তখন ঘামে। শীত, বর্ষা, গরম, গ্রীষ্ম বলে নয়, পরিশ্রম যদি হয় মানুষ ঘামে। তোমার গায়ে মাফলার চাদর চড়ানো আছে, ঘাম নেই, আমার গায়ে ঘাম কেন? আমি কি কোদাল দিয়ে মাঠে নেমেছি? আমার কি কোদাল দিয়ে মাঠে নেমেছি? একই জায়গায় বসে আছেন, আপনিও জান্নাতের টুকরায়, আমিও জান্নাতের টুকরায়। আমি ঘামছি আর আপনি চাদর খালি জড়াচ্ছেন আর মাফলার কানে দিচ্ছেন, তার মানে হরকত নেই।
অ্যাক্টিভিটিস নেই। দুবার জোরে সুবহানাল্লাহ মারেন, দেখুন মাফলার কোন দিকে, জ্যাকেট কোন দিকে। কথা ঠিক বলছি না? চিমটিকে সুবহানাল্লাহ বের করতে হয়। রোহিত শর্মা 550 ছয় মেরেছে, কোন ক্রিকেটারকে পুরো আপনার দর্শককে বলতে হয়নি আমাকে যে আমি 6 মেরেছি, তোরা চেঁচা। বিরাট কোহলি 50টা সেঞ্চুরি করেছে, কোন দর্শককে বলতে হয়নি যে আমি সেঞ্চুরি করেছি, তোরা চেঁচা। কথা বলেন না কেন? মোহাম্মদ শামি এত উইকেট নিল, কোন দর্শককে বলতে হয়নি যে আমি আউট করেছি, তোরা চেঁচা। ওখানে তো কলজে ফেটে বেরিয়ে যাওয়ার কথা বলেন। মাঠে খেলা শুরু হবার আগে খেচা খেচা ধারা হুয়া হ্যায়, স্টেডিয়াম হাউসফুল। কথা বলে না যে খেলা শুরুই হয়নি, টচও হয়নি, স্টেডিয়াম হাউসফুল। স্টেডিয়ামের ভিতরে যদি 50,000 লোক থাকে, 2 লক্ষ লোক স্টেডিয়ামে ঢোকার জন্য টিকিট পাওয়ার উদ্দেশ্যে বাইরে ঘুরে। সুবহানাল্লাহ জায়গা তাই কি বলতে হয়, বাপ মরে গেছে, ছেলে হয়েছে, আর কচি ছেলে হয়েছে, বাড়ির লোক বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছি, কি বলতে চাইছি সেটাই বুঝতে পারছে না। ওখানে কাউকে ডাকতে হয় না, কাউকে বলতে হয় না। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে হয়, হাসির জিনিস নয়। অনিচ্ছাকৃত যদি সুবহানাল্লাহ কোন জায়গায় ভুল ক্রমে বেরিয়ে যায় ভিন্ন বিষয়, আর ইচ্ছাকৃত যদি বেরোয় কিন্তু ইমানের জায়গার ব্যাপার এসে যাবে, তখন আকীদাগত প্রশ্ন এসে যাবে, ফতোয়ার জায়গায় রাখে। খুব ভালো করে বুঝেন আমি কি বলতে চাইছি। আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভালোবাসার মানুষ দুটো কথা বলে যায়, নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যেটা বলতে চাইছে বুঝুন, যে ওই সমস্ত জায়গায় আমাদেরকে আওয়াজ দিতে কাউকে উৎসাহিত করতে হয় না, অটোমেটিক আওয়াজ দেওয়ার জন্য একটা মনোভাব নিয়ে বসে থাকি, প্রস্তুতি নিয়ে বসে থাকি। কিন্তু তারা কখনো আপনার নাম বলবে না, চেনেও না, জানেও না, দেখেও। আর আমার আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। জোরে বলে, জোরে বলে। শুধু তাই না, তোরা একবার স্মরণ করবি, আমি আল্লাহ 70 বার স্মরণ করব। বুখারীর হাদিস বলছি, কোন ছোটি কিতাবের গল্প নয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, যদি কেউ একা আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ একা একা স্মরণ করে। যদি সম্মিলিত সবাই মিলে স্মরণ করে, আমার আল্লাহ সবাইকে নিয়ে স্মরণ করে। জোরে বলবেন। ফারিস্তাদের কাতার নিয়ে স্মরণ করে। শুধু তাই নয়, আল্লাহ বলছে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। খুব ভালো করে আলোচনা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের ইমানদার বান্দাগুলো, আল্লাহ পাকের ইমানদার বান্দাগুলো নূরগুলো নিয়ে যখন আগিয়ে যাবে, জ্যোতিগুলো নিয়ে যখন আগিয়ে যাবে, এই নূর, এই আলো, এই জ্যোতিগুলো চাইবে কারা? মুনাফিক বান্দা বান্দীগুলো। মুনাফিক বান্দা বান্দীর দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের নেককার বান্দাগুলো বলতে থাকবে, এই জ্যোতি, এই নূর আমরা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে এসেছি, ওখানে তোমরা ফিরে যাও, এখানে আমরা দিতে পারবো না, এখানে আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমরা তোমাদেরকে দেব না। কেন? এই আলো আল্লাহ দুনিয়াতে অর্জন করার জায়গা তৈরি করে দিয়েছিলেন, তোমরা সেখানে অর্জন করো না। নয়, আমরা অর্জন করেছি, জীবন তৈরি করেছি, এই নূরটাকে তাহলে এখান থেকে অর্জন করতে হবে। ওখানে আল্লাহ গিফট করবে, ওখানে আমার আল্লাহ দিবে। আগে আয়াত দিয়ে বলেছি আপনাদের খেদমতে, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ছোট্ট করে বলে দিয়ে যান, এই জীবনটা যদি তৈরি করতে পারে, দুনিয়ার জীবন শরীয়ত মোতাবেক জীবন, দুনিয়ার জীবন কোরআন মোতাবেক জীবন, দুনিয়ার জীবন ইসলাম মোতাবেক জীবন। এই পাশে মসজিদটা আমি দেখতে পাচ্ছি, কত সুন্দর মসজিদ হয়ে গেছে। কিভাবে আপনি কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে
ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহর পক্ষ থেকে কিভাবে মুমিন মুমিনাতগুলো নূরটা পাবে, তাদের জীবনটা কেমন দুনিয়াতে থাকবে, কেমন জীবনের আদর্শটাকে বানাতে হবে, মসজিদ মুখো জীবন তৈরি করতে হবে। প্রথম আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে, ইবাদতের ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে, ইবাদতের ক্ষেত্রে মর্যাদাবান হতে হবে, ইবাদতের ক্ষেত্রে আদবদার হতে হবে, ইবাদতটাকে মন দিয়ে কলিজা দিয়ে করতে হবে। মসজিদ শুধু তৈরি করলে হবে না, মসজিদ এটাকে আবাদ করার একটা নৈতিক দায়িত্ব আছে। কত সুন্দর মসজিদ হয়ে গেছে, দেখেই তো বুকটা জড়িয়ে গেল। উজু করে দুই রাকাত নামাজ পড়েছি, তারপরে বসেছি। কেন বলছি কথাটা? মসজিদ যদি সুন্দর হয়, মুসল্লিগুলোকে একটু সুন্দর হতে হবে। ছোট্ট করে বলে দেয় আপনাদের খেদমতে, আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা, আমার দাদা জান বলতেন মসজিদ ছিল কাঁচা, মুসল্লি গুলো ছিল পাকা। আর এখন হচ্ছে মসজিদ পাকা, মার্বেল, টাইলস, ফল সিলিং, এসি, গিটার, আর মুসল্লি গুলো নরবরে। চাচা হাঁচি দিলে ফিরে তাকায়, কে দিল? কথা বলে না। চাচা হাঁচি দিয়েছে, ফিরে তাকাচ্ছে, কে দিল? হাঁচির দোয়া পড়বো কি পড়বো না, নামাজের মধ্যে চিন্তা করছে। আলোচনা বোঝার চেষ্টা করেন। ওই নোটটা কেন তারা দিবে না? তারা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে গেছে, তারা ফিরে যেতে বলবে। তাহলে দুনিয়াতে তারা নোটটা অর্জন করলো কি করে? জীবনটাকে ইবাদতের মধ্যে তৈরি করে, শরিয়ত মোতাবেক তৈরি করে, কোরআন মোতাবেক তৈরি করে, জীবনের আদর্শটাকে বানিয়েছে। আমি বলি না, কোরআন বলে, সূরাতুল আহজাবটা বলেন 33 নম্বর সূরা 71 নম্বর আয়াত, পরিষ্কার কোরআনের ভাষার মধ্যে এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এই ঈমানদাররা তো আল্লাহকে ভয় করো, অকুলু কাওলান সাদীদা, এবং তোরা সত্য কথাটা বল। ইসলিহ লাকুম আমালাকুম, 71 নম্বর, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া মান ইউতিব, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় জীবনটাকে তৈরি করতে হবে, শরিয়ত মোতাবেক জীবনটাকে তৈরি করতে হবে, রবকে ভয় করতে হবে, মাওলাকে ভয় করতে হবে। ওই জীবনটা যদি ওই রকম বানাতে পারে, আলো চমকাবে, নূর চমকাবে, জ্যোতি চমকাবে, সামনের দিকে চমকাবে, ডান দিকে চমকাবে। জীবনটাকে মসজিদ মুখো করতে হবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, বাইহাকি শরীফের হাদিস বলছি, কোন এলাকায় যদি একটা মসজিদ হয়, ওই এলাকার আশপাশে 70টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। ওই এলাকার আশপাশে, খুব সাবধানে বলবেন কথাটা, ওই এলাকার আশপাশে 70টা বাড়িকে আমার রাসূল আমার এলান করে দেয়, আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দেয়। সাহাবায়ে কেরাম হুজুররা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 70টা বাড়িকে আপনি জান্নাতি বললেন, 70টা বাড়িকে আপনি জাহান্নামী বললেন, হুজুর কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, 70টা বাড়ি এই মসজিদের আশপাশের সংলগ্ন 70টা বাড়ি অনেক ভুল করেছে, ত্রুটি করেছে, খাতা করেছে, কিন্তু মসজিদে হক আদায় করেছে। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আওয়াজ দিয়েছে, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আওয়াজ দিয়েছে, থাকতে পারে না বান্দা, মসজিদে গিয়ে সিজদার মধ্যে লুটিয়ে গিয়েছে।
আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে বান্দা থাকতে পারে না, মসজিদে চলে গেছে। এই রকম জীবনটাকে মসজিদ মুখো তৈরি করেছে, মসজিদে গিয়ে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আমার আল্লাহ এই কারণে তাদের ভুল ত্রুটিগুলো ইবাদতের ওসিলায়, সিজদার ওসিলায় ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে এক একটা বান্দাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। আর 70টা বাড়ি কেন জাহান্নামে যাবে? তাদের কি কোনো ইবাদত নেই? তাদের কি কোনো বান্দেগি নাই? তাদের কি কোনো উপাসনা নাই? কেতাবটা করে দেখেন 70টা বাড়ি এই কারণে জাহান্নামে যাবে। তাদের ইবাদত অনেক থাকতে পারে কিন্তু মসজিদের হক আদায় করে না। মসজিদে নামাজ হচ্ছে, রাস্তার ধারে মাচায় পাবজি খেলছে। আপনার আমারই বাড়ির ছেলে মঙ্গল গ্রহ থেকে কেউ আসে নাই, রকেটে করে চাঁদ থেকে কেউ নামে নাই। মসজিদে আজান হয়, ওখানে মোবাইলে বিশ্বকাপ খেলা চলে, আসরের নামাজ খাজা বিরাট কোহলির ব্যাট দেখবে বলে, এত রাত জেগেছে মেসির খেলা দেখবে বলে ফজর কম্বলে চলে গেল। কিছু মনে করবেন না, ছোট্ট করে বলে দিয়ে যায়, ইসলাম ইবাদতের গুরুত্ব দিতে বলেছে। সব থেকে আফজাল ইবাদত হচ্ছে সালাত। মসজিদে বা জামাত নামাজ পড়তে হবে। ওজোর ছাড়া যদি কেউ ঘরের মধ্যে নামাজ আদায় করে তার নামাজ হয় না। ওজোর থাকলে আলাদা বিষয়, ফতোয়া তার জন্য আলাদা এক্সেপশনাল ব্যতিক্রম জরুরতের ক্ষেত্রে। সুস্থ সবল মানুষ যদি জোহরের নামাজটা মসজিদে না এসে ঘরে পড়ে নিল, ইসলাম বলে জামাত ছাড়া তার নামাজ কবুল হবে না। কিন্তু সুস্থ মাজুর নয়, যদি কোনো ওজোর থাকে, সমস্যা থাকে, ঘরে সে পড়তে পারে, কিন্তু ওজোর ছাড়া ঘরে নামাজ না হয় বা জামাত নামাজ পড়তে হবে ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা প্রত্যেকটা হানাফির মতে ওয়াজিব, অনেক অনেক ইমামের মতে জামাতের নামাজ ফরজ। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খিদমতে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে সকালবেলায় গাছের ডালটাকে নিয়ে নাড়ায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা নেওয়া, হযরত আবু হুরায়রার দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল জানিয়ে দেয়, দেখো আবু হুরায়রা, গাছের ডাল থেকে পাতাগুলো কিভাবে জমিনের মধ্যে পড়তে থাকে। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে হাদিস রিওয়ায়াতকারী সাহাবাদের মধ্যে সর্বাধিক হাদিস রিওয়ায়াতকারী সাহাবা 5374টা হাদিস রিওয়ায়াত করেছে। সেই আবু হুরায়রা তাকিয়ে আছে রাসূলের দিকে। আল্লাহ রাসূল বলতে থাকে, এই গাছের ডাল থেকে পাতাগুলো যেমন জমিনে পড়ে যায়, আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজটা যখন মসজিদে গিয়ে আদায় করে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে এইভাবে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জামাতের গুরুত্ব দেয়, মসজিদে গিয়ে মসজিদ আবাদ করে। বিরাট ওয়াজ করে দিলাম, বিরাট বক্তব্য দিয়ে দিলাম, কালকে ভীষণ আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় বক্তব্য চলছে, বিরাট জলসা তোরা করলি, বাপরে বাপ, ফাটিয়ে দিল তো দুটো বক্তা এসে, কাঁপিয়ে দিল, হিলিয়ে দিল। যদি ফজরের ওয়াক্তে কনকনে শীতের মধ্যে দুটো মুসল্লির কাতারে যদি সংখ্যায় বেশি দাঁড়ায়, তবে মনে রাখবেন প্রকৃত মসজিদের উন্নয়ন হলো। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায়, আপনাদের বাপদাদার দোয়ায় এপার বাংলা ওপার বাংলা বিভিন্ন রাজ্যে ঘোরা, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ফলো করে দেখবেন। আমি বক্তব্য দিতে দিতে বলি, অনেক মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিলে নিয়ে যায়। আমি বলে থাকি যে একটা মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিলে এসে যদি 50,000 টাকা উদ্বৃত্ত হয়, যদি মনে করো আমরা সাকসেস হয়ে গেছি, আমার ভাষায় ওটা প্রকৃত সাকসেস নয়। আরে টাকা তো লাগবে, নাহলে প্রতিষ্ঠান দাঁড়াবে কি করে?
প্রকৃত সাকসেস তখনই হবে একটা জলসা করে যদি একটা কাতারে সেজদা দেওয়ার মানুষের সংখ্যা বাড়াবে। মসজিদ আবাদ করে, একটা মসজিদের সৌন্দর্য টাইলস নয়, মার্বেল নয়, ফল সিলিং নয়, এসি নয়, হিটার নয়, গম্বুজ নয়, মিনার নয়, সুন্দর উঁচুখানা নয়। এগুলো দরকার করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃত সৌন্দর্য এটা নয়। একটা মসজিদের প্রকৃত সৌন্দর্য হচ্ছে মসজিদে কাতারে কাতারে মুসল্লি দাঁড়িয়ে থাকে। আসে মসজিদটাকে আবাদ করি, জীবন। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা, প্রথম মসজিদ। দ্বিতীয় মসজিদ মসজিদে জুমা, তৃতীয় মসজিদ মসজিদে নববী। আমার রাসূল যেখানে ঘুমিয়ে আছে হুজুরের মাজারে আকদাসের পাশে। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন এই মসজিদে কুবার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা ঘর থেকে পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার নামায় আমলের মধ্যে একটা মকবুল উমরা হজের সওয়াব দান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল একজন সাহাবাকে মসজিদে কুবার ইমামতি করতে পাঠালেন। হুজুর যখন মসজিদে নববীর ইমামতি দায়িত্ব নিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে হুজুর একজন সাহাবাকে মসজিদে কুবার ইমামতির দায়িত্বটা দিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে মসজিদে কুবার ইমামতির দায়িত্বটা দিয়েছে, হুজুর ওই সাহাবা প্রত্যেকটা নামাজের পরে সূরাতুল ইখলাসটা প্রত্যেকটা রাকাতের মধ্যে তেলাওয়াত করে, রুকুতে যাওয়ার আগে একবার সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করে। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস ছাড়া সেই ব্যক্তিটা রুকু করে না। ওই মানুষ যদি অন্য কেরাত মিলায়, সাহাবায়ে কেরাম হুজুর একবার সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, কেন তুমি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত করো? ওই সাহাবায়ে কেরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর দরবারে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়েছি, আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে রুকু করার জন্য আমি দাঁড়িয়েছি, আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহর ইবাদত করব, যে মাওলার ইবাদত করব, যে খোদার উপাসনা করব। রাসূল সে আল্লাহর গুণকীর্তনের কথা, সে আল্লাহর বৈশিষ্ট্য কোরআন শরীফের মধ্যে একটাই সূরার মধ্যে আল্লাহ বলেছে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। সেই সূরাতুল ইখলাসটা প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরবর্তীকার, আমার খোদার খুসুসিয়াতের কথা বলা হয়েছে, বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আর আমি সেই আল্লাহ, সেই মাওলা, সেই পরবর্তীকারের বৈশিষ্ট্যের কথা না বলে রুকুতে চলে যাব, এটা মন থেকে মানায় না। তাই প্রত্যেকটা রাকাতের মধ্যে হুজুর সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, তুমি যেমন প্রত্যেকটা রাকাতে আল্লাহর বৈশিষ্ট্যের কথা না বলে সিজদার মধ্যে রুকুর মধ্যে যেতে পারো না, আমার আল্লাহ তোমাকে সূরাতুল ইখলাসের ওসিলায় আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। ছোটি কিতাবের গল্প পড়ে মসজিদটাকে আবাদ করেন। মসজিদটাকে আপনার আমার দায়িত্ব আছে, আবাদ করতে হবে। অমুকজন বলছে মসজিদের সামনে ডিজের বক্সটা বেশি জোরে দিয়ে দেয়, ভলিউমটা কত ফোন যায়, বলে ড্যান্সটা বাড়িয়ে দিয়েছে, মসজিদের সামনে 10 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। বলে হুজুর ডিজে বক্সটা বাড়িয়ে দিল মসজিদের কাছে এসে, সাহস পেল কি করে? ডের ব্যাটারি গুলো তো বেরোচ্ছে, ফিউজে কারেন্ট নেই, মিটারে কারেন্ট নেই, এমসিবি পড়ে গেছে 80+, কোন রকম ধরে ধরে এসছে, রাস্তায় ভাবতে ভাবতে আসে উঁচু আছে না গেল।
সেজদায় পড়ে ভাবলো কবাদ দিলাম। রাগ করবেন না, তারা মাজুর মানুষ, তারা তো ঘরের মধ্যেই পড়তে পারে। যুবকগুলো তুমি কোথায় নাই? এলাকার যদি 50টা যুবক থাকে, 40টা যদি জোহরের ওয়াক্তে বেরোয়, মানুষ চিন্তা করবে যে মুসল্লি আছে এদের। ফজরের ওয়াক্তে যদি 70টা যুবক বেরোয়, চিন্তা করবে ফজরের ওয়াক্তে যদি 70টা বেরোয়, তাহলে আসরে কজন এদের বেরোবে? আবাদ করতে পারলে না, মসজিদটাকে আবাদ করে জীবন তৈরি হয়ে যাবে। আল্লাহ নবী বুখারীর হাদিস বলে, আবু দাউদের হাদিস বলে, ইমাম তিরমিজি হাদিসটাকে রওয়ায়াত করেছে। পরিষ্কার রাসূল মুস্তাফা জানিয়ে দেয়, সাহাবায়ে কেরাম মসজিদের দিকে লক্ষ্য করে, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা পুকুর থাকে, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা জলাশয় থাকে, সেই পুকুর সেই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেইলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকে? তার শরীরের মধ্যে কি কোনো দুর্গন্ধ থাকে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে যেমন তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই রকম আল্লাহর কোনো বান্দা ডেইলি 5 বার মসজিদে গিয়ে বা জামাতের সাথে যদি নামাজটা আদায় করে, আমার আল্লাহ তার শরীরের মধ্যে কোনো যেন গুনাহ নাই রাখতে পারে না। জুড়ে বলে বিদায় নেব আপনাদের খেদমত থেকে। মূল পয়েন্টের উপর আলোচনা। সেই দিকটায় আলো নূর জ্যোতি যদি চমকাতে চান, সামনের দিকে যদি আলো নূর চমকাতে চান, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, সেই দিকটায় যদি নূর আলো যদি চমকাতে চান, তাহলে দুনিয়াটাই জীবনটা তৈরি করে যেতে হবে। মুনাফিকরা জীবনের দুনিয়াতে জীবন তৈরি করে না, আলো নাই জ্যোতি নাই। আলো যখন চাইবে, আলো দিতে চাইবে না, তাদেরকে বলবে ফিরে যাও। যখন বারবার বিরক্ত করবে, আমি বলি না কোরআন জানিয়ে দেয় নাই, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবু, আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে, যখন বারবার তাদেরকে বিরক্ত করবে, তাদেরকে যারা আলো নিয়ে যাবে, জ্যোতি নিয়ে যাবে, মুমিন বান্দা বান্দি গুলোকে যখন মুনাফিক বান্দা বান্দি বিরক্ত করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা দিয়ে দেওয়া হবে, একটা বিশাল দরজা করে দেওয়া হবে। আর ওই দরজা, আমি বলি না কোরআন বলছে বাতিনুহু ফীহি রাহমাতু, আল্লাহ বলছে তার ভিতরের মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত দেওয়া হবে। ওয়াজাহিরুহু, তাদের বাইরের মধ্যে যারা থাকবে মিন কিবালিল আযাব, যারা বাইরের দিকে থাকবে রবের পক্ষ থেকে তাদেরকে আযাব দেওয়া হবে। তারা দরজাটা খুলতে চাইবে, খুলতে পারবে না। যারা মুমিন বান্দারা দরজাটা কিন্তু খুলতে পারবে, কাফেররা দরজা, মুনাফিকরা দরজা খুলতে পারবে না। মুমিন বান্দা কিন্তু খুলতে পারলেও কিন্তু খুলবে না। সঙ্গে সঙ্গে পরের আয়াতের মধ্যে আমার পরবর্তীতে এলান করে দেয়। সংক্ষেপ সময়, খুব ফাস্ট আলোচনা করছি। পরিষ্কার কোরআন ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয় সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে তারা তখন বলতে থাকবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, তারা বলতে থাকবে তোমরা কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার শালা। কে বলবে বোনাই, কে বলবে ভাইরা ভাই, কে বলবে চাচতো ভাই, কে বলবে খালাতো ভাই। এ অন্য কেউ এরা নয়, একে অপরকে চিনতে পারবে। কেউ শালা, কেউ বোনাই, কেউ ভাইরা ভাই, কেউ ভাইয়ের ছেলে, কেউ ভাইপো, কেউ ভাগনা, কেউ পাশের বাড়ির দোস্ত, যার সাথে তেরেঙ্গা ভাগ করে খেতে মামু, বিমল ভাগ করে খেতে, বিড়ি অর্ধেক 4 জনে রাখতে লিবি নাকি একই বিড়ি দুদিকে দুজন মুখ দিয়ে ফুমু করে টেনে জ্বালিয়ে দিল, জাতীয় খাবার হু করে টানলো। কথা বলে আছে না? বিড়ির মুখে আলো আপনি দিয়েছেন, তার কাছে আর আলো না নাই, একজনের বিড়ি আরেকজনে হু করে টেনে দিয়ে জ্বালিয়ে দিল। কথা বলে
এরকম পরিচিতি মানুষ বোঝাবার জন্য বলছি কথাটা, এরকম খাতিরের লোক বলে তো হচ্ছে কথা বলে না। এইরকম খাতিরের লোক, এইরকম ব্যক্তিগুলো বলতে থাকবে। আমি বলি না, কোরআন বলছে ইউনাদুনাকুম আলাকনাকুম মাআকুম, তোমরা কি আমাকে চিনতে পারছো না? বিড়িতে একসাথে টেনেছিলাম, উদাহরণ দিচ্ছি না, বিড়িটা একটু বললাম, একটু গভীর রাত হয়ে একটু হাসবেন। আরে ভাত এক জায়গায় প্লেটে খেয়েছিলাম, সেই তো আমি। তখন কি এরা বলবে চিনি না? না না, এরা বলবে হ্যাঁ। আমি বলি না, কোরআন বলছে কলু বালা, এরা বলবে হ্যাঁ চিনিছি তোমাদেরকে, তুমি তো খালাতো ভাই। এই কথা বলে না, তুমি তো শালা, তুই তো মুনাই, কথা বলে না। সবাই সবাইকে চিনতে পারবে, যে অপরিচিত মানুষ বলে এই রকম দরজা লাগিয়ে দিয়েছে এরম নয়, চিনে না বলে আলো দিচ্ছে না এরম নয়। নাক্তাবিস, মনে আছে আগের আয়াত, সামান্য পরিমাণ আলো চাইবে, এই সামান্য পরিমাণ মোমবাতি জ্বালানোর মতন আলো, নম্বর থেকে নম্বর নেওয়ার মতন আলো। একটা নম্বর থেকে আর একটা নম্বর নিলে আগের নম্বরের কি আলো কমে যায়, বা তেল কি বেশি জ্বলে? এইরকম নাক্তাবিস, এইরকম সামান্য একটা আলো চাইবে, তাও দিবে না। তখন এরা চিন্তায় পড়ে যাবে, কি চিনতে পারছে না নাকি রে বাবা, আলো দিচ্ছে না কেন, দরজা খুলছে না কেন? কথা বলে না কেন? মাঝখান থেকে যে দরজাটা পড়ে যাবে, দরজাটা লেগে যাবে, আমার আল্লাহ জানিয়ে দেয় নাই। তারা বলবে কলু বালা, চিনতে পেরেছি তোমাদেরকে, তোমরা তো শালা মোনাই ভাইরা ভাই। কথা বলে যাচ্ছে, চিনতে পেরেছি তোমাদেরকে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তামুদ্দাত পরিষ্কার কোরআন তার ভাষা মতে দিয়ে করে দেয়। চিনতে পারার পরে ও সংক্ষেপে বলি আপনাদেরকে, সময় স্বল্পতা, ছোট্ট করে বলে দিয়ে বিদায় নিয়ে তারা চিৎকার আর আওয়াজ দিয়ে বলতে থাকবে, হ্যাঁ চিনতে পেরেছি, হ্যাঁ তোমাদেরকে চিনেছি, তোমরা তো তারাই। তারা সেই মানুষগুলো যারা দুনিয়াতে রবের প্রতি ভরসা রাখতে পারো নাই। আমি বেশি বিস্তারিত যাচ্ছি না, তোমরা তো তারা নয় যারা দুনিয়াতে দাদাগিরি দিয়েছিলে। ভালো কথা বলেছিলাম যে সুদ খাসনি, মুড়লে বলছে সবাই খেচ্ছে, আমি খেচ্ছি, দেখতে পেলি তুই? দুনিয়াতে খুব দাদাগিরি দিয়েছিলে, কানের কাছে গিয়ে বলেছিলাম যে খবরদার আর ছেলের বিয়েটা ফোন দিয়ে করিস না, ফোন মুক্ত বিয়েতে ছেলে বলে 3টে মেয়ের ফোন দিলাম, ছেলেটার তো ছেঁচে নেবো। এই লোক তো তোরা, কোরআন বলছি, আমি কোনো বানোয়াটি কথা নয়। তারা বলবে কলু বালানা, চিনিছি তোমাদেরকে, কিন্তু কেন দরজা খুলছি না, কারণটা কি? কেন তোমাদের জন্য লকটা খুলছে না, সফটওয়্যার কেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না তোমাদের, কেন তোমাদের প্যাটার্ন লক কাজ করছে না, কেন তোমাদের পাসওয়ার্ডটা কাজ করছে না? আমরা খুলতে পারি, কেন খুলবো না? দুনিয়াতে তো মাথা ঠান্ডা করে বসিয়েছিলাম, নামাজ পড় উঠলে বলেছিলে না 50 বছর পড়ছে, আমার বাপ ধরেছে, আমিও ওই 55তে ধরবো। দুনিয়াতে অনেক যুক্তি, অনেক পরামর্শ দিয়েছিল, বন্ধু ছিলেন, কত রকম কথা বলেছিলাম যে পরকিয়া করিস না, কত রকম কথা বলেছিলাম যে মেয়েটাকে পর্দা পুশিদার সাথে রাখ, কত রকম কথা বলেছিলাম যে স্ত্রীর সাথে পর্দা পুশিদার সাথে রাখ। আল্ট্রা মডার্ন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এক জায়গায় সেলফি তুলে স্ট্যাটাস দিয়েছিলে, ভালো যুক্তি দিলে আবার চোখড়ে গিয়েছিলে। কথা বলে না কেন? ফেসবুকে প্রোফাইলে একসাথে ফ্যামিলি গ্রুপে ছবি দিয়েছিলে, তোমার মেয়েটা সাবালক হয়ে গিয়েছিল, তোমার স্ত্রীর ছবি ওপেন, গোটা পৃথিবী তোমার স্ত্রীর মুখ দেখেছে ফেসবুকে। তোমার এত যুক্তি দিয়েছিলাম, এত হাত জোরে হুজুররা বলেছিল, পায়ে ধরে বলেছিল পর্দায় রাখ, কিন্তু পর্দা করাও না। ছেলে গোসল করবে এক জায়গায়, মেয়ে ছেলে গোসল করবে এক জায়গায়, মেয়েদের গোসলের জায়গাটা ঘেরা থাকবে, বেপর্দা অবস্থায় গোসল মেয়েরা করবে না। কত পায়ে জড়িয়ে বলেছিল, কত পিচ্চাদা, কত হুজুর, কত আলেম, কত মৌলানা, কোন দুধ ছয় করে উড়িয়ে দিয়েছ। খেঁচা কাজ ভরা হওয়া ছিল মেয়েদের প্যান্ডেল, কিন্তু ঘর পর্যন্ত নবী আল্লাহ দ্বীন ইসলামকে নিয়ে যায় না, সব দাপন করে দিয়ে ঘরে গিয়ে ওই আলু কি তরকারি जो पहले थी सो अब भी है,
সঙ্গে বিদায় নেব আপনাদের খেদমতে। খুব ফাস্ট আলোচনা করছি, কিন্তু এক একটা ইবারতের মধ্যে এক একটা ব্যাখ্যা আছে, কিন্তু একটু সংক্ষেপ বলতে বাধ্য হচ্ছি আপনাদের কাছে। সময় স্বল্পতা, বিদায় নেই, ছোট্ট করে বলে দিয়ে যাওয়া নয়। নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে, কিন্তু এরা যখন জোর করবে এদেরকে আলো দিতে চাইবে না। কেন আলো দিতে চাইবে না? দুনিয়াকে দেখে চিনে, আখেরাতে এদেরকে চিনবে, কিন্তু জীবনটাকে আল্লাহ নাফরমানিতে কাজ করেছে। হয়তো দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, আজকাল ছিল, আলকাল্লা ছিল, মনে রাখবেন হয়তো সব রকম সাইনবোর্ড ছিল, কিন্তু দিলের মধ্যে ঈমানটা ছিল না। তাই কোরআন তাদেরকে মুনাফিক বলেছে। ইকরা বিল লিসান ঠিক ছিল, তাসদীক বিল জিনান ঠিক ছিল না, আমাল বিল আরকান ঠিক ছিল না। এখানে কাফেরের কথা আল্লাহ বলেনি, মুশরিকের কথা আল্লাহ বলেনি, মুরতাদের কথা আল্লাহ বলে না। মুনাফিক নরনারীর কথা কেন আল্লাহ বলছেন? তাদের স্ট্রাকচার ঠিক আছে, লেভেল ঠিক আছে, কিন্তু কার্যকলাপ শরীয়ত মোতাবেক নাই। এই সংখ্যায় তো মানুষ বেশি। ঈদের দিন জামাই স্ত্রী করা, নতুন সুন্দর একদম জুতো ভাঁজ করে নিয়ে বসে থাকে ইমামের পিছনে। সারা বছর যে, সারা মাস যে রোজা রাখলো, ধাক্কা মারতে মারতে মাঠের বাইরে ঈদগাহের কথা বলে থাকে। আর বেরোজগারদের ধাক্কায় টিকা মুশকিল, কথা বলেন না। জুম্মার দিনে 5 ওয়াক্ত মুসল্লি আর জায়গা পায় না। কাতারের বাইরে কোথায় কে রোদে বেঁকে দেনিয়ে দাঁড়িয়ে আছে, কথা ঠিক না। আর খুদবার সময় যে দুলে দুলে ঘুমায়, সে থেকে প্রথম কথা বলে করছে। আর আলোচনা বাড়াবো না, দুটো আয়াত, 3টে আয়াতের সংক্ষেপ আলোচনা সূরাতুল হাদীদ থেকে। মূল কথা জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনার পায়ে ধরে বলে জীবন তৈরি করে, শরিয়াত মোতাবেক জীবনটাকে নিয়ে আসে। ভুল ত্রুটি সবারই আছে, ভুল সংশোধন করে ভালো রাস্তায় ফিরে আসা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই কোরআন বলছে পরিষ্কার হক করে, আমার আল্লাহ পাক এলান করে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কত সুন্দর আল্লাহ তার বান্দাকে ডেকেছে। ব্যাখ্যায় গেলে অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে। মূল কথা আল্লাহ এটাই বলতে চাইছে যে তোরা ফায়েশ কাজ করিস আর নিজের নফসের উপর অত্যাচার করিস, আমাকে ডাক, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। যাকারুল্লাহ, আমাকে ডাক, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোদের গুনাহ থেকে মাফ করার জন্য আমাকে ডাক। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া কে মাফ করবে? বিদায় নিন, আসেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দোয়া সাবসানি ইসালে সওয়াব, আল্লাহ আমাদের সকলকে কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা নবীর শানে দাঁড়িয়ে কি সালাতুস সালাম পাঠ করব। এটা ওয়াজিব জেনে আমরা করি না, ফরজ জেনে আমরা করি না, সুন্নাত মুস্তাহাব জেনেও করি না, আমরা মুস্তাহাসান জেনে করি। এগুলো নিয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মতামত করবেন না। ছোটখাটো মাসলা মাসাইল, জুজি মাসলা নিয়ে ইখতিলাফ করে গ্রাম, পাড়া, মহল্লায় দূরত্ব তৈরি করবেন না। আপনার ভালো লাগলে আপনি করুন, কারো ভালো না লাগলে সে করবে না। কথা বুঝতে পারছেন? এখানে করলেও কোনো অপরাধ নেই, না করলেও কোনো অপরাধ নেই, কিন্তু এই দাঁড়িয়ে বসা উঠা নিয়ে যারা ফিতনা করে তারা কিন্তু বড় বড় অপরাধ। কথা বুঝতে পেরেছেন? আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না। মুস্তাহাসান জিনিস, কত সুন্নতের আমল করেন না। এটা মসজিদে ঢুকছেন বেরোচ্ছেন, ঢুকছেন বেরোচ্ছেন। ইসলাম বলছে যতবার ঢুকবে 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না। রাসূল বলেছে কতদিন পরে সুন্নতে রাসূল, আল্লাহর নবীর এমন কোন দিন নেই যে হুজুর মসজিদে ঢুকেছেন, ঢোকার পরে 2 রাকাত নামাজ না পড়ে বসেছেন। বুখারীর হাদিস বলছে, কোন আলেমের মাযহাব নেই। সামনে যে কথা বলবো, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ কজন পড়ে? কজন পড়ে? আল্লাহর রাসূলের এমন কোন দিন ছিল না যে ওযু করার পরে হুজুর 2 রাকাত নামাজ পড়তেন। আমার কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এই সমস্ত আমল, কথাগুলো বুঝেন আমি কি বলতে চাইছি। অনেক সুন্নত আমল আমরা করি না, সেখানে কিন্তু ফতোয়া দেয়া হয়। সমাজ সুদে ভরে গেল, আপনার সমাজ কোণে ভরে গেল, বাড়িতে বাড়িতে পরকীয়া। কথা ঠিক বলছি? রাত 12টার পরে ভিডিও কল চলছে, কত পরিবারে বাপ জানে, মা জানে আমার ছেলে অন্য মেয়েকে ভালোবাসে, আমার মেয়ে অন্য ছেলের সাথে রিলেশন আছে, জানার পরেও কোনো প্রতিবাদ করে না, সেখানে ফতোয়া নাই।
জুজি মাসলা ফতোয়া দিয়ে গ্রামে দ্বন্দ্ব তৈরি করা। আপনার ভালো লাগে না, আপনি করবেন না। এই কথা বলেন, কত আমল কতজন করে না, কি হয়েছে? আমি মালয়েশিয়ায় গেলাম, আল্লাহ শুকর আপনাদের দোয়ায়, দেশের বাইরে বহু প্রোগ্রামে যেতে হয়। মালয়েশিয়ায় গেলাম, কিছু মসজিদের ইমামগুলো ট্যাক্স শুট করে গেঞ্জি পরে আল্লাহ আকবার। এই মসজিদের ইমাম সাহেব কি আছে? ইমাম সাহেব আমার চাচাজি, মাশাআল্লাহ। এই চাচাজি যদি ট্যাক্স শুট আর গেঞ্জি পরে দাঁড়ায়, মোটামুটি থাকবে। হ্যাঁ, এই দরজা দিয়ে বেরোবে না মেম্বার ভেঙে বেরোতে হবে। ওখানে ওই রেওয়াজ নেই। এখানে পাগড়ি, ইমাম সাহেব মানে টুপি থাকবে সবসময় মাথায়, পাগড়ি থাকবে, দাড়ি বড় থাকবে, এরকম ছোট ছোট দাড়ি। কাবার ইমামদের দেখেন রেওয়াজ নেই। সুন্নাত ওয়াজিব জিনিস অতটা গুরুত্ব। বড় বড় কারীদের তেলাওয়াত শুনেন মিশরে, বড় বড় ইমামদের যুগে। এখন তো ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের যুগে বাবা, আপনি সার্চ করে দেখেন না ভুল তথ্য দিচ্ছি। সুন্নতের গুরুত্ব নেই। আমাদের পীর মাশায়েখদের, সুফিজম তরিকাপন্থী মানুষদের এগুলো গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্বগুলো আমরা ধরে রেখেছি। না দাড়ি বড় করতে হবে, সাফ জামা হবে, সুন্দর টুপি মাথায় দিবে, সুফি টাইপের মানুষ হবে, এগুলো আমাদের শিক্ষা দিয়ে গেছে। আমাদের কথাগুলো বোঝা যাচ্ছে না? আপনার যদি একটা আমল না ভালো লাগে করবেন না, কিন্তু নোংরা ভাবে সেটাকে মানুষের কাছে উপস্থাপন করবেন, এটা ঠিক না। তাহলে কিন্তু আপনার আকাবির ফেটে যাবে। আপনি ফতোয়া দিলে কিন্তু আপনি যে আকাবির মানেন বলছেন, সব আকাবিরা করে বসে আছে। আপনি ফতোয়া দিলে কিন্তু ফতোয়া আমার দিকে লাগার আগে আপনার আকাবির দিকে ফতোয়া লেগে যাবে। কথা ঠিক না? আমি প্রত্যেকটা আকাবিরকে ভালোবাসি, মহব্বত করি, সম্মান দিই, ইজ্জত করি। কেন আকাবির আমাদের মাথার তাজ। যে যে দলমতের মানুষ হোক, সে যে দলেরই আকাবির হোক, আমি তাকে সম্মান দেবো, ইজ্জত করবো, তাজিম করবো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল। আমার ভুল থাকলে আপনি আমাকে বলুন, কিন্তু আমার মুজাদ্দিদে জামানের মত কিন্তু নিত্যি। আমার ভুল, আমার চলন খারাপ, আপনি জেরক্স কপি বাদ দিয়ে দেন, আপনি হার্ড কপি দিয়ে থাকেন। কথা বলেন, জেরক্স কপি দেখেন না, জেরক্স কপি মেশিনে দিলে পেপার বেরিয়ে আসে না। কালি যদি বেশি হয় সেটাও বাদ দিতে হয়, কালি যদি কম হয় সেটাও বাদ দিতে হয়। অ্যাডজেক্টিভ যেটা বেরোয় সেটাই আপনি নেন। তাহলে আমি পীরের আওলাদ, আমার ভুল ত্রুটি থাকলে বাদ দেন আমাকে, আপনি অ্যাডজেক্টিভটা নেন। এটা তর্ক বিতর্ক কি আছে? একটা গ্রাম, একটা পাড়া, একটা মহল্লা ইউনিটি দরকার। গোটা পৃথিবীতে মুসলমান মার খেচ্ছে, উনি এখানে জুদি মশলা দিয়ে ঝগড়া করে গ্রাম বিবাদ করছে। ভাল লাগে না করবে না, কাউকে ভাল লাগে করছে। আমার একটা আমল কেউ করে, তুমি করো না, করতে হবে না, তুমি করো, তিনি করে না, তাকেও করতে দেন। ইউনিটির দরকার, একতার দরকার। হাত জোর করে বলছে, ফিতনাবাজ থেকে দূরে থাকে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার মুজাদ্দিদে জামান বলতেন, আমি পাগড়ি দিয়ে বায়াত করি না, আমি টুপি দিয়ে বায়াত করি না, আমি আবু বকর, আমার দিল দিয়ে আমি বায়াত করি। কথা বুঝতে পেরেছে? অন্তর দিয়ে আমার মুজাদ্দিদ, আমাদের আকাবিরদের অন্তর এত বড়। হিংসা শেখায়নি আমাদেরকে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করা শেখায়নি। আমাদের আকাবিরের কেতাবগুলো খুলে দেখেন, প্রত্যেকটা আকাবিরদেরকে সম্মান দিয়ে ইজ্জতের সাথে কথা বলেছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সেই শিক্ষায় আমরা শিক্ষিত, আমরা প্রত্যেকটা আকাবিরদেরকে সম্মান দিই। আমার ভুল থাকলে আপনি আমাকে বলুন, 100 বার আমাকে বাদ দিন, আমার দাদা পীরের দিকে আঙুল তুলবেন না। এর মাসলাক নিট 3 জায়গায় দাঁড়িয়ে আছে। এটা মুস্তাহাসান জিনিস, যদি কেউ করে করবেন, যদি কেউ না করে করবেন না। কিন্তু একই মাজলিসের মধ্যে যদি সবাই দাঁড়ায়, সবাই দাঁড়ালে একজন বসে থাকবে, 10 জন বসে থাকবে, এটা দেখতে খারাপ লাগে। সবার সাথে দাঁড়ালে একটু ভালো লাগে, নাহলে আপনি একটু সরে যান, পরে এসে আবার বসবেন। কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করি। ইয়া নবী সালাম আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটা ছোট্ট কথা বলে দিই,
ফুরফুরা শরীফ কোন রাজনৈতিক ভাবে কোনো দিক থেকে জড়িত নয়। কথা বুঝতে পারছেন? ব্যক্তিগত কোন পীর সাহেব কোন পীর যারা যদি রাজনীতি করে সেটা তার ব্যক্তিগত মতে, ব্যক্তিগত চয়েসে, ব্যক্তিগত চিন্তাধারায় করছে। আপনার যদি ভালো লাগে তার রাজনীতির প্রসেস, আপনি তাকে নিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দাদা হুজুর নীতি উসুলের মধ্যে দরবারে ফুরফুরা শরীফের মূল আইডিওলজির সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন? আবারও কথাটা ক্লিয়ার করে না। ব্যক্তিগত কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন হুজুর, মৌলানা, আলেম, মুফতি ফুরফুরা শরীফের ব্যানারের পরিচয় পরিচিতিতে যদি রাজনীতি করে, এটা তার ব্যক্তিগত মত, ব্যক্তিগত চিন্তা ভাবনা। আপনার যদি তার রাজনৈতিক সিস্টেম ভালো লাগে আপনি নিন, রাজনৈতিক সিস্টেম যদি তার পছন্দ লাগে আপনি তার সাথে থাকুন, আমার বিরোধী করার কোনো জায়গা নেই। কিন্তু দাদা পীর পাঁচ হুজুর মূল নীতি উসুল ফুরফুরা শরীফের সাথে অরাজনৈতিক ভাবে জড়িত। প্রত্যেকটা দলমতের মানুষ আগেও গেছেন, ইতিপূর্বে গেছেন, এখনো যান, আগামীতেও যাবেন। ফুরফুরা শরীফ অরাজনৈতিক জায়গা। ব্যক্তি বিশেষ যদি কাউকে মনে হয় তিনি ওই রাজনীতির দলের সাপোর্টে কথা বলছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। কেউ যদি ব্যক্তি বিশেষ দাঁড়িয়ে রাজনীতি করে ব্যক্তিগতভাবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সঠিক জায়গা থেকে ফুরফুরা শরীফের মূল আইডিওলজি রাজনৈতিক মুক্ত, অরাজনৈতিক। কথা বুঝাতে পারলাম? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আপনার যদি কাউকে কারো কোনো বক্তব্য ভালো লাগে আপনি নেন, আমার কোনো আপত্তি নেই। আপনার ভালো লেগেছে আপনি নিচ্ছেন। 10টা পার্টির নেতাকে ধরেন, আপনি একটা পিজ্জাটাকে ধরবেন, ধরবে যান, আমার কি আছে। কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুর নীতি উসুল কোরআন সুন্নাহ এসব ফিট করে না। বুঝাতে পারলাম কথাটা? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই দরবার রাজনৈতিক মুক্ত দরবার, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তৎকালীন যুগে আমার দাদা জানের কাছে প্রফুল্ল সেনের মতন মানুষ গিয়ে বসে থাকতো, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন মানুষ গিয়ে বসে থাকতো, ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতন মানুষ গিয়ে বসে থাকতো। কলকাতা টিকাটলি মসজিদে খোদ গান্ধীজি এসে মোজাদ্দেদে জামার সাথে বসে গেছেন। বুঝতে পেরেছেন? কিন্তু মোজাদ্দেদে জামান একটাই বক্তব্য, आप अपने रास्ते में चलिए, हमको हमारे रास्ते में चलने दीजिए। দুজনই কিন্তু ব্রিটিশ বিরোধী। ব্রিটিশ তাড়াতে হবে, ব্রিটিশদের বিরোধিতা করতে হবে, দেশের স্বাধীনতা আনতে হবে। দুজনেরই বক্তব্য, গান্ধীজিরও বক্তব্য, মুজাদ্দেদে জামানের বক্তব্য। কিন্তু সব কথা শেষে বলছে आप अपने रास्ते में चलिए, স্বাধীন করে দিল তাকে। आप अपने रास्ते पे चलिए, আপনি আপনার রাস্তায় চলুন, हमको हमारे रास्ते में चलने दीजिए, আমাকে আমার রাস্তায় চলতে দিন। আপনার রাস্তা আলাদা, मेरा রাস্তা আলাদা। তার মানে কি আপনি রাজনীতি করছেন, আপনি করুন, আপনি রাজনীতির সিস্টেমে এগোবেন, আপনি দল মহল সব নিয়ে, আমি আমার স্টাইলে করব। কিন্তু দুজনের বিরুদ্ধে ব্রিটিশদের। এটা হচ্ছে আমাদের আকাবিরদের উসুল নীতি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? শেখ সারওয়ারদির মতন মানুষ আমার দাদুজানের কাছে বসে থাকে। সারওয়ারদির মতন মানুষ কি বলছে না, এইভাবে দাদাজান পাটা তুলে বসে থাকতেন। আলা হযরত কাইয়ুমুজ জামান, মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী, ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী, বড় হুজুর পীরের পাটা তুলে এভাবে আমাদের 6/1 মেদান স্ট্রিট চাঁদনী চকে একটা বাড়ি আছে, ওয়াকফ বোর্ডের ঠিক পাশের গলি, কলকাতায় ধর্মতলা। এইভাবে পাটা তুলে বসে থাকতেন। নেতা আসুক আর মুখ্যমন্ত্রী আসুক, ওনার স্টাইলে থাকতেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পাওয়ার, ইমানি পাওয়ার। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দাদাজান বলেছিলেন এক খিলি পান খেয়ে ভোট দেওয়া হারাম। কথা বুঝতে পারেন না? একটা খিলি পান খেয়ে যদি কেউ ভোট দেয় ওটাও হারাম। অত সহজ নয়। আপনার দরবার নিট ক্লিন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি ভুল পথে নেই, ইনশাআল্লাহ গর্ব করে থাকবেন। দরবারে ফুরফুরা শরীফের মূল নীতি উসুল মজবুত ছিল, আছে, আগামীতেও থাকবে। যদি ওসিয়াতের উপরে, নীতির উপরে মজবুত থাকে। ব্যক্তি বিশেষের উপরে দরবার চলে না, আইডিওলজির উপরে দরবার চলে, উসুলের উপরে দরবার চলে। কারণ ব্যক্তিগত কথার উপরে দরবার চলে না। যাক, অনেক কথা হয়তো দাঁড় করিয়ে বলে দিলাম, রাগ করলেন আপনারা। কথা এসে গেল তাই বললাম। আমার কথা রাগ করলেন? কষ্ট পেলেন? ব্যথা পেলেন? কোন প্রশ্ন আছে আপনাদের? আমার বক্তব্যের মধ্যে ওপেন প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। আল্লাহ পাক কবুল করেন। টাইম অনেক পার হয়ে গেছে, একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাহমাতুল্লাহ।
के ताज वाले दो जहां के राज वाले अर्श के मिराज वाले आसियों के लाज वाले या रसूल या हबीब আমার নবী আসিলেন মক্কায় हमेशा থাকিতে না হে রাই কাঁদিতে উম্মতের মায় এখনো কাঁদে না মদিনা या रसूल या हबीब ऐसा घर जाना मदीना तो नबी जिसे एक नाम आपका एक नाम लेंगे आपसे क्यों कहे रामाता या नबी या रसूल या हबीब सलावतुल्लाह आगे से बसन बलगलो মাশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আমি 12টা এক করব না বলেছিলাম কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে তারপরেও আপনাদের খেদমতে ভাই অনেকবার বলেছে দাওয়াতের জন্য প্রোগ্রাম দিতে পারছিলাম না অনেক কষ্ট করে আপনাদের কাছে আসা কালকে আমাদের আবার দুজন খুব কাছের মানুষ আমাদের ইন্তেকাল করেছে একজন ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা হাফিজ মুফতি আব্দুল মান্নান সাহেব যিনি ইন্তেকাল করেছেন উনি আমাদের বাড়িতেই মানুষ আমার দাদা জান আমাকে চাকরি দিয়েছে আমার বাচ্চা বাচ্চাদেরকে সবাইকে পড়িয়েছে ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছে রাস্তায় শুনলাম 3টের সময় জানাজা যেতে হবে আবার আমাদের পরিবারের একজন কাছের আত্মীয় তিনিও ইন্তেকাল করেছে তার আমার দুটোই জানাজা যাই হোক আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন পরপর দুটো 3টে করে প্রোগ্রাম নিয়ে থাকে কি করব বলে তারপরও আপনাদের ভালোবাসায় দৌড়ে এসেছিলাম দুটো কথা বলেছিলাম করেছেন আমার কথা কষ্ট পেয়েছেন আল্লাহ পাক কবুল করেন পর্দার আলে বহু মা বোনেরা আছেন মা তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি জীবন তৈরি করো ইসলাম তোমাদের অধিকার দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়ি থেকে আমরা আল্লাহ রহমতের দরজাগুলো খুলেছে সুবহানাল্লাহ আপনার মামুন আমার মেয়েদেরকে পর্দা পুশিটার সাথে যেন চলে পীর সাহেব আসুক পীরজাদা আসুক হুজুর আসুক আলেম আসুক মাওলানা আসুক হাফেজ আসুক ইমাম মুয়াজ্জিন জেলা সাহেবের বাচ্চা আসুক বাড়ির মধ্যে নয়
বাড়ির বাইরে দাঁড়াবে, সরে যাবে, তারপরে নিয়ে যাবে। অনেকে বলে হুজুর আমার বউকে একটু ফোন দিয়ে দেন, কোথায় পেয়েছে শরীয়তে বাবা? ঠিক না। সাবালক পুরুষ তোমার পীর, তুমি পীরকে দিয়ে সাবালিকা মহিলা তোমার স্ত্রীকে ফোক দেওয়া, ফোক তো দূরের কথা, হারাম হবে। ফতোয়া দিয়ে হারাম। কোন দরগায়, কোন মাজারে, কোন কবরে, কোন স্ত্রী, ফ্যামিলি, পরিবারের কোন মেয়েকে নিয়ে যাবেন না, নাজায়েজ। মেয়েদের জিয়ারত করে কোনো উন্মুক্ত ভাবে যাওয়া যাবে না, শরীয়তের বিধান। আপনি যান, সাইরি হিসাবে যান, ওলির দরবারে যান, কিন্তু কোনো মেয়ে ছেলেকে এরকম বাদুরঝুলা করে ফুরফুরা শরীফে নিয়ে যাবে, ছোট হাতিতে বসিয়ে। শরীয়ত বলছে সওয়াব তো দূরের কথা, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আজমিরে রালু পাখি নিয়ে যায় বাসে করে, রালু পাখিয়ে বাসে করে নিয়ে যায় না আজমিরে, নাজায়েজ, শরীয়ত বিরোধী কাজ। সওয়াব তো দূরের কথা, তোমার পীরের আমরা ফতোয়া দিয়ে গেল। কত বড় মুফতি আছে আমার সামনে বসান, ছেলে মেয়ে পাইল হয়ে আজমিরে রালু পাখি যে নিয়ে যাচ্ছে, এটা নাজায়েজ কাজ, শরীয়ত বিরোধী কাজ, সুন্নাত বিরোধী কাজ। সওয়াব তো দূরের কথা, কাবিরা গুনাহ হবে, এটা ফতোয়া দিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? কোন দরগায়, কোন মাজারে না। জেনেওয়ালা মালিককে ধরে বলেন কে? ওখাইরি বিবশরকি মিনাল্লাহি তাআলা কে? আকীদা থাকবে আল্লাহর কাছে চাই, আল্লাহ। পীর মাশায়েখ নি আউলিয়া কামদের শুধু আপনার তাদেরকে মুহাব্বত করুন, ইতাআত রাসূলের ইবাদত আল্লাহ, ইক্তেদা ইমামের ইবাদত আল্লাহ, পীর মুরিদের ইবাদত আল্লাহ। কথা ঠিক না? পীর হচ্ছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ রিলিজিয়াস টিচার। যেমন পীরের নাম দিয়ে এক শ্রেণীর মানুষ নোংরামি করছে, শরীয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করছে, এটা যেমন শরীয়ত বিরোধী কাজ, দ্বীন বিরোধী কাজ। আবার এক শ্রেণীর মানুষ পীর শব্দটা শুনলেই গায়ে চুলকানি ধরে যাচ্ছে, এটাও ঠিক। সব পীর খারাপ বলে ধোয়ায় একদম একসাথে টেনে দিবে। সব দাড়ি পাল্লা তো এক না, সোনা মাপার দাড়ি পাল্লা আলাদা, লোহা মাপার দাড়ি পাল্লা আলাদা। ঠিক না? হাক্কানি পীর মাশায়েখ আছে যারা শরীয়তপন্থী জীবনযাপন করায় মানুষকে করতে উৎসাহিত করে, তাদের বিরুদ্ধে করা তো ঠিক না। কি ভাই, কথা ঠিক না? যারা শরীয়ত বিরোধী কাজ করে, মাজার পূজো, কবর পূজো, মাজার সিজদা, কবর সিজদা, ফুল, চাদর, আগরবাতি, মোমবাতি, হাজত, মানত, বাস্তু বসি, ধান্দাবাজি, চিটিংবাজি, ফেরেশবাজি, এ লাইন যারা চালু করেছে তাদের বিরোধিতা করেন, আমরাও তাদের বিরোধিতা। কিন্তু মূল যারা মৌলিকভাবে যারা কাজ করে শরীয়তপন্থী, তাদেরকে বিরোধিতা করা ঠিক না। কি ভাই, কথা ঠিক হচ্ছে না? আপনি আমার মধ্যে শরীয়ত বিরোধী যদি কিছু দেখেন, বাদ দেন। যদি শরীয়ত অনুযায়ী থাকে আপনি নেন, নাকি না? আপনি বলছি ভাই, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। দেখবেন অনেকে পীর শব্দ শুনলে অসুবিধা হয়, কিন্তু শায়েখ শব্দ শুনলে খুব খুশি হয়ে যায়। পীর শব্দ শুনলে অসুবিধা হয়, আর শায়েখ শব্দ শুনলে খুব খুশি হয়ে যায়, এটা তো ঠিক না। আপনি স্ক্রিনশট মারেন, মোবাইলে গুগলে গিয়ে পীর লিখেন, মিনিং লিখেন, পীর মিনিং এইটুকু লিখেন, আর কিছু না। কি অর্থ আসে দেখেন, স্ক্রিনশট মারেন। আর শায়েখ মিনিং লিখেন গুগলে গিয়ে, কি অর্থ আসে একটা স্ক্রিনশট মারেন। দুটো আমার কাছ থেকে নিয়ে আমার কাছে নিয়ে আসেন, একটু ওপেন চ্যালেঞ্জ করছি, আমার কাছে নিয়ে আসেন। অর্থ যদি উল্টো দেখায়, জীবনে নবীর মেম্বারে এসে ওয়াজ করবে। ওটা আরবি শব্দ, এটা ফারসি শব্দ। কথা ঠিক বলছি? শায়েখ হচ্ছে আরবি শব্দ, পীর হচ্ছে ফারসি শব্দ। কানে হাত দিয়ে তুমি মৌলানা সাহেব ওয়াজ করছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গায় বলেছে। দেখাতে পারি? দেখাতে পারেন? 82 জায়গায় আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে, এক জায়গায় দেখা, না দেখালে পেপিয়ে ফেলবে। আল্লাহ সালাতের কথা বলেছে, নামাজের কথা কোথায় দিচ্ছিস? এই কথা বলে তুই নামাজের কোটা কথা বলছিস, নিয়ে আয় আমার কাছে, এক জায়গায় দেখা নামাজের কথা। না ওটা তো ফারসি শব্দ, না ওটা তো অন্য শব্দ, ও লাইনে কথা ঠিক বলছে। আল্লাহ কোরআনে রোজার কথা বলেছে, দেখাতে পারবে? ফেটিয়ে ফেলবো। সিয়ামের কথা বলেছে, আল্লাহ কোরআনে ফেরেশতার কথা বলেছে, দেখাতে পারবে? ফেটিয়ে ফেলবো। মালায়েকার কথা বলেছে, কোরআনে দোজখের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, বেহেশতের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে। ও ওখানে 16 আনা বেরেন টনটনে জ্ঞান ফিরে গেছে যে নামাজ কোরআনের ভাষা সালাত, রোজা কোরআনের ভাষা সিয়াম, ফেরেশতা কোরআনের ভাষা মালায়েকা, দোজখ কোরআনের ভাষা জাহান্নাম, বেহেশত
কোরআনের ভাষা জান্নাত, ওখানে টনটনে জ্ঞান আছে। আর এখানে কোরআনের ভাষা ওয়ালিকা মুর্শিদা ওয়ারকাউ মার রাহিম ইবাদিল্লাহ বিসসালিহিন, এখানে কেন টনটনে জ্ঞান নেই তোমার? কথা কি বুঝতে পারছেন না? ভাষা এখানে এটাকে কি বলবে? চা, চায়ে চায়ে, এই কথা বলে না। আমেরিকায় গিয়ে চা বলেন না পিডিতে, এই কথা বলে না। বাংলায় জল বলেন, উর্দুতে পানি বলেন, ফার্সিতে আব বলেন, ইংরেজিতে ওয়াটার বলেন, আরবিতে মাউন বলেন, আর সায়েন্সের ভাষায় জীবন বলেন। এক তো জিনিস পানি, কথা বলে না কেন? উদ্দেশ্য তো পানি তৃষ্ণা নিবারণ করবে। শায়েখ বলেন, পীর বলেন, আমির বলেন, উস্তাদ বলেন, মুরব্বি বলেন, যাই বলেন, উদ্দেশ্য তাদের সহবতে বসে জীবন শরীয়ত মোতাবেক তৈরি করব, এটা উদ্দেশ্য রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। পর্দার আলে বহু মা বোনেরা আছেন, অনুরোধ করছি আপনাদের, পীর মাশায়েখ ওলি আউলিয়াদেরকে ভালোবাসেন। অনেক মেয়ে ছেলেরা আছে তরিকাপন্থী জিকির আজগার করে, আল্লাহ কবুল করেন তাদেরকে। তাসাউফপন্থী অনেক মহিলারা, আমার মেজর আজম হুজুর কেবলার ইন্তেকাল করে, বহু মেয়ে ছেলেরা বহু জায়গায় চিঠি লিখে পাঠায়, হুজুর আমরা মজলিসের বাইরে আছি বা এখানে আমরা মেয়েদের প্যান্ডেলে আছি, হুজুর আপনি বায়াতটা করিয়ে দিবেন, নিয়ত করে থাকছেন। বহু মেয়ে ছেলেরা মুরিদ হয়ে চিঠির মাধ্যমে, তাদের স্বামীদের মাধ্যমে, তাদের সন্তানদের মাধ্যমে, লিখনির মাধ্যমে কত সবক নেয়। চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, জোহদের মাকাম, শকরের মাকাম, ইনায়াতের মাকাম, সাবরের মাকাম, তাওয়াক্কুলের মাকাম, হাকিকাতে কাবা, হাকিকাতে সালাত, হাকিকাতে উসুলি, হাকিকাতে নুসুলি, কত সবকে তারা থাকে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার মূল উদ্দেশ্য এটা বলা যে মেয়েদের জন্য ইসলাম, শরিয়ত, কোরআন, প্রত্যেকটা মা বোনদেরকে বলি জীবন তৈরি করে। যে কটা শাশুড়ি এসেছেন অনুরোধ রাখবো তাদের জন্য, বৌমা গুলোকে মেয়ে মনে করেন। যে কটা বৌমা এসেছো অনুরোধ করবো তাদেরকে, শাশুড়ি গুলোকে মা মনে করো, সংসারে শান্তি থাকবে। বহু আছে শাশুড়ি বৌমাদের দোষ দেখলে বাস এটাকে রং চড়িয়ে কি করে কানে তুলবো সেই প্রস্তুতি নেন। হাজারো মেয়ে দোষ করে চাপা দেয়, মেয়ের দোষটাকে চাপা দিতে পারলে বৌমাটাকে তো ঢেকে ঢুকে রাখতে পারতে, শান্তি থাকবে। হাজারো মা আছে মেয়েদেরকে বকে ঝকে, ভুল করলে সেখানে কিছু হয় না, মেয়েরা সব সয়ে নেয়। আর শাশুড়ি যদি একটু কথা বলে বাস তেলে বেগুনে হয়ে যায়। তুমি তো শাশুড়ির কথাটা মায়ের মতন একটু সয়ে বয়ে নিতে পারতে, তাহলে শান্তি থাকতো। কথা বলে না কেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জীবন তৈরি করেন, অনুরোধ করছি আপনাদেরকে, প্রত্যেকটা মা বোনদের পাতে ধরে পায়ে ধরে বলি মা জীবন তৈরি করো। ইসলাম তোমাদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম দেখা যারা আলোচনা করে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমাদের বাড়িতে যদি একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা মা ওই কন্যা সন্তানটার সাথে যদি জাহেলিয়াতের যুগের মতো খারাপ ব্যবহার না করে, জীবন্ত কবর না দিয়ে দেয়, পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে ভালোবাসা যদি তারতম্য না করে, আমার রাসূল মুস্তাফা জানিয়ে দেন ওই কন্যা সন্তান ওই মেয়েটার জন্য কাল কিয়ামতের ময়দানে জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেবে। আল্লাহ কবুল করে। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ দোয়া সব।
যে যা করেছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন। আপনাদের এখানে এই প্রথম আসলাম, আর এটাই হয়তো আমার শেষ আসা। কেন আমি খুব নেট ক্লিন কথাবার্তা বলব, কেন যে সমস্ত মাহফিল দীর্ঘদিন আমার দাদাজানের আমল থেকে হয়ে আসছে, বা আমার মুরব্বী শাহজাহান হুজুর কেবলাদের সাথে সম্পর্ক রেখে হয়ে আসছে, তারা বহু জলসা আমাকে দাওয়াত করে, আমি যাই। এক বছর যাই, যাওয়ার পরে তাদেরকে বোঝাই, যদি সুন্দরভাবে পরিকাঠামো করে সুস্থভাবে আমার কথা মতো যদি পরিচালনা না করে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার কথা। ওই একদিকে খাওয়া চলবে, খিচুড়িতে দম দিবে, আর একদিকে জলসা চলবে, এটা কোনো সুষ্ঠু পরিবেশের সিস্টেম নয়। কথা বুঝতে পেরেছেন? এখানে পণ্ডিতপুরের লোকেরা আছে, কই আছেন না? কোথায় আপনারা? ওনাদের জলসা সারা রাত জলসা। আমি বলে দিলাম না, মধ্যরাত্রে জলসা হবে, জলসা শেষ হয়ে যাবে, আবার একবারে শর্ত যদি থাকে দাওয়াত করবেন, নাহলে করবেন না। 2 বছর ঘুরিয়েছি, জিজ্ঞেস করেন, 2 বছর 3 বছর ঘুরিয়েছি, লাইনে আসেন। তারপর এবারে বলে দিচ্ছি, মেলা দোকান বাজার যদি দেখি, আর এর কোনো সামনে পরিচালনা যখন করবেন, একটা দোয়ার মাহফিল 5 জনকে নিয়ে হবে, কিন্তু আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এই বাদাম ভাজা খাওয়ার জন্য নয়। ওই কি বলে ব্রেক ড্যান্সে ড্যান্স করবে, আর এখানে যে সুবহানাল্লাহ বলবে, এটা কোনো মেলা নয়। না এই কথা ঠিক নেই। কবরে ঢুকো না, ওরা ব্রেক ড্যান্স চলবে। আমি অরিজিনাল কথা বলে দিয়ে চলে গেলাম, ভালো লাগলে দিবেন, না বাদ দিয়ে দিবেন, বলেই দিচ্ছি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমাকে যদি দাওয়াত করেন, আমাকে যদি জলসায় নিয়ে আসেন, আমার সাথে কথা বলতে হবে, চুক্তিবদ্ধ হবে। আমি প্রথমে যাই, না গেলে তো জায়গার পরিবেশ বুঝবো না। প্রথম থেকে যদি একজনকে বলি খারাপ, তো গুনাহ হবে। আমি সেই জায়গায় যাব, সংশোধন করার সুযোগ দেব। শরিয়া বিরোধী কাজ হবে, রাস্তার উপরে ট্রেন চলছে, হাত ধরে ঘোরাঘুরি চলছে, যত রকম নোংরামি চলবে, আর এখানে কোরআন মজলিস করে দিলাম, টাকা অর্থ দিয়ে দিলাম, বাস কবুল হয়ে যাবে। হ্যাঁ, পাগলামি করার একটা লিমিট আছে। কথা ঠিক বলছি, নারাজ করছেন আপনারা? আর জোর করে বলছেন, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলি আল্লাহ মাফ করেন, দোয়া করি। কিন্তু আমাদের ভুলের মধ্যে থেকে সংশোধন করতে হবে। ভুল হয়েছে, সংশোধন করে ফিরে এলে ওটাকেও মাফ করে আল্লাহ কবুল করেন। রাগ করলেন? রাগ করলেন? যদি আমার বলার অধিকার না থাকে, তাহলে কে বলবে? আল্লাহ পাক কবুল করেন। আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষের ঈমানের মজবুত হওয়ার পিছনে আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষের খেদমত ছিল। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? তাহলে আপনাদের ঈমানের জায়গা মজবুত কি করে হয়, আপনাদের সন্তানের ঈমানের জায়গা মজবুত কি করে হয়? আমার অধিকার আছে না? তারা অধিকার নিয়ে কথা বলেছে, আমারও অধিকার আছে। জলসা দেন, মাহফিল দেন, 12টা পর্যন্ত যদি জলসা করছেন, তাহলে মাঝখানে খাওয়াবার তো কোনো যুক্তি নেই। দরকার হয় আরো 1 ঘন্টা কমিয়ে দেন, 5টায় সন্ধ্যে হচ্ছে, 5 ঘন্টায় অনেক 3টে বক্তা উঠে যাবে। কথা ঠিক? 11টা 11:30 শেষ করে দেন, একবারই খাওয়া। কথা ঠিক না? এলাকার লোক কেউ হই হই করে না, নিজেদের মধ্যে মতের ঠিক নেই বলে মাঝখানে খাওয়াতে হয়। ওই এলাকা কেউ খেতে তোমার দলতে আসে না, মানুষ নিজেদের মধ্যে মতের ঠিক নেই বলে খাওয়াতে হয় মাঝখানে। পরিষ্কার কথা বলে দিলাম। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, অবশ্যই খাওয়ানোটাও ইবাদত, খাওয়াতে হবে, খাওয়ানোটাও ইবাদত। খাওয়ালেও মুর্দারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, কিন্তু সেটা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী সিস্টেমেটিক খাওয়াতে হবে। হ্যাঁ, সারা রাতে যদি জলসা হতো, আপনি মধ্যরাতে খাইয়ে দেন, কোনো আপত্তি নেই। কেন সারা রাতকে টেনে মানুষ এত লোক কি করবে? কিন্তু আপনার জলসা যখন মধ্যরাত পর্যন্ত, মিডিলে খাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আমার কথা ভুল হলে সামনে প্রতিবাদ করবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কেন খাওয়াবেন এক জায়গায়, জলসা হবে এক জায়গায়, এটা পরিবেশের ক্ষতি। যে যা করেছেন সকলে আমাকে উকিল করেন। আসেন আমরা সকলে গুনাহগার,
আমি বেশি গুনাহগার আপনাদের থেকে, নিজেদের গুনাহগুলো খেয়াল করে ইস্তেগফার করি। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি বাতিনি, সগীরা কবিরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যা করেছেন সকলে তাকবীর করে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, তওবা ইস্তেগফার, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, তেলাওয়াত কোরআন যা কিছু পড়া হয়েছে আল্লাহ, ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করেন। বাদ মাগরিব থেকে যা কিছু এখানে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত, বান্দেগি যা কিছু হয়েছে আল্লাহ, তাসবিহ, আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটিকে ক্ষমা করে এই মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম তাজদার মদিনা দুলহাই মদিনা আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা প্যারা নাম শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায় সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইমা মুস্তাহিদিন, আইমা মুফাসসিরিন, চার পিরানে পীর, ইমাম দে আরওয়াহ পাক সব কদম পৌঁছে দেন। আমিন। শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে সিদ্দিক যে যেখানে শহীদ হয়ে গেছে, শুহাদায়ে উহুদ, খান্দক, আল্লাহ তাদের সকল আরওয়াহ পাক সব করেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুরবানি শরীফ, পাটনা শরীফ, মুক্তা শরীফ, আজমির শরীফ, মুজাফাতে কুরবানি শরীফ, যত বলি কো কুতুব আপনারা চলে গিয়েছেন। কুরবানি শরীফের জমিন শুয়ে আছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির রুশরিয়া, আমাদের পীর, আমাদের মাশায়েখ, আমাদের উলিল আমর, দাদা পীর, তারা পাঁচ কলিজার টুকরা দাদা জান হুজুরকে লাগো। আল্লাহ আমার বংশে যত মুরব্বি চাচা চলে গিয়েছেন, বিশেষ করে এই এলাকায় এই মাহফিলে আমার মেজো চাচা জান বহুবার আসতেন। আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক হুজুরের রূহ মুবারকের সওয়াব করা হয়েছে। ইয়া আল্লাহ, খাস করে গ্রামে, পাড়ায়, মহল্লা, এই এলাকার যত মানুষ কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন আল্লাহ। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন আল্লাহ, এই সংলগ্ন কবরস্থানে, এই মাহফিলে আল্লাহ কত মানুষ কবরবাসী, সব স্থানে গেলে খবর পাওয়া যায়, কিন্তু কবরস্থানে গেলে কোনো খবর পাওয়া যায়। ইয়া আল্লাহ, তাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন আল্লাহ। যারা আমরা হাত তুলেছি, অনেকে বাপারা, মাহারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মেরুবি, নানার কুল, দাদার কুল হারা, জানি না কি হালে, কি অবস্থায় কবরে ঘুমায়, তাদের সব আল্লাহ পাক সওয়াব করা পৌঁছে দেন। তাদের সকলের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, অনেকে বাপারা, মাহারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মেরুবি, নানার কুল, দাদার কুল হারা, কত স্বামী হারা স্ত্রী হাত তুলেছে, সন্তান হারা মা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তাদের সকলে আল্লাহ পাকের সওয়াব করা পৌঁছে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটা মায়েদেরকে আল্লাহ, রাবিয়া, খাদিজা, আয়েশা, ফাতেমা, আল্লাহ কে মাকে আল্লাহ আমার প্রত্যেকটা বোনগুলোকে নেককার বান্দী হিসাবে কবুল করে দেন। ইয়া আল্লাহ, মসজিদ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেভাবে যেদিক থেকে সহযোগিতা করেছে, আজকে হয়তো তারা অনেকে কবরবাসী, আল্লাহ মসজিদের সালাতের নামাজের ওসিলায় তার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেন। ইয়া আল্লাহ, মসজিদের প্রত্যেকটা রুকুকারী রুকুকে কবুল করে, প্রত্যেকটা সিজদাকারী সিজদাকে কবুল করে, প্রত্যেকটা তাসবিহকারী তাসবিহকে কবুল করে। আল্লাহ, তোমার ঘর সৌন্দর্য করতে যারা যে দিক থেকে সহযোগিতা করেছে আল্লাহ, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন, সুন্দরভাবে আরো অসমাপ্ত কাজ যেগুলো আছে সমাপ্ত করার সুযোগ করে দিন আল্লাহ। এলাকার গ্রামে, পাড়ায়, মহল্লার মধ্যে মিল মুহাব্বত দিন, প্রত্যেকটা বাড়িতে শান্তি দেন, প্রত্যেকটা বাড়ি আল্লাহ তোমার রহমতের বাড়ি করে রাখো, প্রত্যেকটা বাড়ি তোমার নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে রাখো, প্রত্যেকটা পরিবারের মিল মুহাব্বত দাও আল্লাহ। গ্রাম, পাড়ায়, মহল্লায় মিল মুহাব্বত দাও, এলাকার মধ্যে আল্লাহ ঐক্য, একতা দান করো। ইয়া আল্লাহ, এই মসজিদের ওসিলা, এই মাহফিলের ওসিলা আল্লাহ, আমাদের দোয়ার ওসিলা আল্লাহ, আমাদের প্রত্যেকের বাড়িগুলোকে আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত, মানুষের কুনজর, বদনজর, জিন্নাতের উপদ্রব, শয়তানি চক্রান্ত, জাদু টোনা, সেহের থেকে আল্লাহকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমার প্রত্যেকটা মুরব্বি চাচাজিদের হায়াতকে দরাজ করো আল্লাহ। সব ওলিদের পাগল আল্লাহ, আল্লাহ এনাদেরকে ওলি বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন
আল্লাহ আমার প্রত্যেকটা যুবকগুলোকে আল্লাহ মনের জায়গাটাকে মসজিদ মুখো করে দাও। আল্লাহ আমার প্রত্যেকটা যুবকগুলোকে ওলি বানিয়ে দাও। আল্লাহ ভুল করেছে, ত্রুটি করেছে, আল্লাহকে মাফ করে দেন। আল্লাহ কার কাছে যাবো, কোথায় যাবো? আল্লাহ আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন, আপনার নবীর শাফাআত মুকাদ্দার করে দেন। যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, পানির ব্যবস্থা রাসূলের হাতে আল্লাহ নসিব করে দেন। আল্লাহ আপনার নবীর শাফাআত ছাড়া কোনো শাফাআতকারী থাকবে না, আল্লাহ সেদিন আপনার রাসূলের শাফাআত নসিব করে দেন। আল্লাহ এতগুলো মানুষের গভীর রাত্রে তোমার দরবারে হাত পেতেছে আল্লাহ। আল্লাহ আমাদের বাদ দিয়ে তোমার কোনো লাভ হবে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে নিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলেছে। বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়েরা চলে তলায় গিয়ে লুকিয়ে যায়। আল্লাহ তুমি ফেরত দিনে কার কাছে যাব, কোথায় গিয়ে আমিন আমিন করব? আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে লুটিয়ে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয়, আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে। চির হাসি হাসতে যদি চান, দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলেন জাহান্নামবাসী এত কান্না কাঁদবে, তাদের চোখের অশ্রু দ্বারাই বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মুহাব্বতে রাসূলের মুহাব্বতে মাছের মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। যদি বলেন আল্লাহ, নিজের আল্লাহকে ডাকতে লজ্জা লাগছে মিয়া, চিৎকার দেবেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহকে কবুল করে, আল্লাহ আমার মাবুল গুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ বাচ্চাকে আল্লাহ দিনী ইলম আল্লাহ, ইয়া আল্লাহ গেরহামে পড়ান আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. اللهم انك عفو تحب العفو فاعف عنا. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اصطنع على ما تصفون. نصر من الله وفتح قريب. نعم المولى ونعم النصير. برحمتك يا ارحم الراحمين. كلمة لا اله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.